কোশ্চেন ছিল আপনারা যে টাইটেলে লিখেছেন ইসলাম সত্য, এই সপক্ষে আপনাদের কাছে যুক্তি বা প্রমাণ কি রয়েছে? উপস্থাপন এগুলো তো করুন আমরা তো। তো প্রমাণ তো উপস্থাপন করেছি। আপনি কি দেখেননি আমাদের দাওয়াইজের যে বিগত লাইভ স্ট্রিম যেগুলো হয়েছে? ওখানে কোরআনের অলৌকিকতা, কোরআনের সত্যতা, ইসলাম কেন সত্য এগুলো নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবী হবেন এবং নবী ছাড়া আর কিছু হতে পারেন না, অন্যান্য অপশন যেগুলো ছিল তাও আমরা উপস্থাপন করেছি। প্রেজেন্টেশন ছিল। তারপরে লাইভ স্ট্রিমের মধ্যে প্রেজেন্টেশন পরে আমরা অনেক প্রশ্ন উত্তর নিয়েছি। সেখানে আমরা প্রমাণ করেছি যে এই যেহেতু আপনি যদি স্রষ্টাতে বিশ্বাস করে থাকেন যে স্রষ্টা একজনই আছেন এবং এই স্রষ্টা হচ্ছেন আল্লাহ এবং তার মনোনীত যে ধর্ম বা জীবন ব্যবস্থা আপনি বলেন যদি আইডিওলজি, সেটাই হচ্ছে ইসলাম। স্রষ্টা একজন, এবং সেটা আল্লাহ হবে, এটা কিভাবে বুঝলেন আপনি? আচ্ছা, স্রষ্টাতে আপনি বিশ্বাস করেন? না, না, আমি বিশ্বাস করি না। আপনি কিসে বিশ্বাস করেন ভাই? আমার মনে হয় না কোনো স্রষ্টা আছে বা থাকতে পারে। যদিও বা থাকে, সেটা আমার জ্ঞান নেই। এই আর কি। আচ্ছা, তাহলে ওইখানে কিন্তু আমাদের আলোচনা শুরু হবে যে স্রষ্টা যদি না থেকে থাকেন তাহলে স্রষ্টার পক্ষ থেকে তো কোনো বার্তাবাহক আসার প্রশ্নই আসে না। এইজন্য আমাদের মূল যে রুট ওইখানে যেতে হবে, যেটা হচ্ছে যে স্রষ্টা আছেন কিনা। তাহলে আপনার যে প্যারাডাইম, যে চিন্তাধারা যেখানে আপনি ক্রিটিক্যাল থিংকিং করে একটা আপনার অবস্থান বুঝতে পারছেন এই বিশ্বজগতে, এই বিশ্বজগৎটা এক্সিস্ট করে কেন? আপনার একটা এক্সপ্লেনেশনটা আমরা একটু খুঁজি এখন আপনার কাছ থেকে। যে আমি, আপনি, আমাদের যে পরিবেশ আছে, সেটা কেন অস্তিত্বে আছে? অস্তিত্ব আমার কি জানা- এর আপনার কি জানা ব্যাখ্যাটা আছে? কি? আমি আমি আমাকে বলে দিই, আপনার উত্তর দেওয়ার পূর্বে আমি একটা জিনিস বলে দেই। আমি জানি না, I don't know এটা কিন্তু উত্তর হয় না। একটা পরীক্ষায় গেলে একটা প্রশ্নপত্রের মধ্যে যদি ১০ টা প্রশ্ন থেকে থাকে এবং প্রতিটা প্রশ্নের উত্তর আপনি বলেন, I don't know, আমি জানি না, আমি জানি না। পরবর্তীতে জানবো, ভবিষ্যতে জানবো। আপনাকে কিন্তু কোনো মার্কস দেওয়া হবে না। আপনি 0 পাবেন, 0 পাবেন। আচ্ছা, তাহলে এইজন্য এই এই প্রশ্নটা প্রশ্নটা আমি করতে আমি বলতে করেছি। পারি? এই যে আপনাকে উত্তর সময় দেব, যথেষ্ট সময় আপনি নিবেন, কোনো সমস্যা নেই। যে প্রশ্নটা আমি করেছি যে, কোনো কিছু অস্তিত্বে বিরাজ করে কেন? সেই কারণটা আমরা আপনার কাছ থেকে শুনবো যৌক্তিকভাবে। যে যুক্তির মাধ্যমে বিশ্লেষণ করে আপনি একটা রিজনেবল একটা এক্সপ্লেনেশন দেবেন, যার একটা এক্সপ্লানেটরি স্কোপ হবে গ্রহণযোগ্য। হ্যাঁ, বলুন এবার। স্রষ্টার যে কোনো অস্তিত্ব আছে, এই বিষয়ে আমার জানা নেই, বা আমি কোনো প্রমাণ পাইনি এই অবধি। আচ্ছা, আমি আপনার এই ১ম আ যে স্টেটমেন্টটা দিলেন আপনি, ওটা যাই যে আপনি স্রষ্টার কোনো প্রমাণ পাননি। প্রমাণ বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন ভাই? একটু বলবেন যে প্রমাণটা আপনার কাছে গ্রহণযোগ্য হয়? কি প্রমাণটা কি আপনার কাছে? হুম, হুম। প্রমাণটা হতে হবে যেটা সবার কাছে মানে যাচাইযোগ্য হবে, এবং আমি কেন, আপনি বা আরো আরো 500 জন যদি যাচাই করে একই রেজাল্ট দেবে যে আমি সেটা দেখলাম, সেটা ভগবান আসলো বা শিব আসলো বা যিশু আসলো বা অন্যান্য যেসব 4200টি ধর্ম রয়েছে তার একটা আসবে, এরকম না। মানে সাবজেক্টিভ চাচ্ছি না, আমি চাচ্ছি অবজেক্টিভ প্রমাণ দিন আমাকে, বা যুক্তি দিয়ে বুঝিয়ে দিন যে স্রষ্টা আল্লাহটাই হবে, অন্য কোনো স্রষ্টা হবে না। হ্যাঁ, ওইদিকে তো যাবো। আগে প্রমাণটা আমরা দেখে নিই। তাহলে আপনার প্রমাণের একটা সংজ্ঞা হচ্ছে এরকম যে এটা সবার কাছে হবে যাচাইযোগ্য। ঠিক কিনা? এটা তো বললেন আপনি এই মুহূর্তে। যে সবার কাছে হুম, হবে যাচাইযোগ্য। তাহলে প্রত্যেকটি বিষয় আমাদের জীবনে যে আমরা আছে, সায়েন্স, ম্যাথমেটিক্স, মেডিসিন, এগুলো সবার কাছে এরকম যাচাইযোগ্য, তাই না? হ্যাঁ, অবশ্যই। যে কেউ যাচাই যাচাই করতে পারবে। না, যে কেউ যাচাই করতে পারে এটা না। যাচাইযোগ্য এবং সবার কাছে কি, এটা কি যাচাইযোগ্য নাকি গ্রহণযোগ্য কোনটা? যাচাইযোগ্য প্লাস গ্রহণযোগ্য। যাচাই গ্রহণ যদি কেউ করতে চায়, সে করতে পারবে, এবং সে গ্রহণযোগ্যতা পেতে গেলে সবার কাছে সেটা অবজেক্টিভ প্রমাণ থাকতে হবে, এবং সেটা রয়েছে, যেগুলো না, না, রয়েছে সেটা আমরা মেনে অবজেক্টিভ শুনুন, প্রমাণটা অবজেক্টিভ এবং সাবজেক্টিভ, এটা একটু একটু ব্যাখ্যা করে বলবেন? সাবজেক্টিভ মানে প্রমাণগুলো যেটা কি আর অবজেক্টিভ প্রমাণগুলো যেটা ব্যক্তি কোনটা? নির্ভর না, যেটা ব্যক্তি নির্ভর না, যেটা সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে, হ্যাঁ, সেটা অবজেক্টিভ বলবো। আর যেটা ব্যক্তি নির্ভর, মানে আমার কাছে এই মনে হয়, ওনার কাছে এই মনে হয়, সেটা সাবজেক্টিভ হবে, মানে আমার নিজের উপর থাকবে সেটা। হ্যাঁ। ওটা তো প্রমাণই না ভাই। মানে উনি সাবজেক্টিভ যে সংজ্ঞাটা দিলেন এখানে, ওটা তো প্রমাণই না। সেটা সাবজেক্টিভ প্রমাণ তো পরে ভাই আগে। যেটা প্রমাণের ক্যাটেগরিতে পড়ে না, তাই না? এটা প্রমাণ হয় কিভাবে এটা সাবজেক্ট হলে? এটাই তো বিষয়। আচ্ছা। আমরা ওদিকে যাচ্ছি এখন। একটু আরো একটু এগোই।
এখন আপনি প্রমাণ করছেন যা সবার কাছে গ্রহণযোগ্য হবে। হ্যাঁ? সবার কাছে কি গ্রহণযোগ্য যে আমাদের বিশ্বে এরকম আ কিছু ফিজিক্যাল লস এক্সিস্ট করে। হুম? যেমন ইলেক্ট্রোম্যাগনেটিজম, স্ট্রং ফোর্স, উইক ফোর্স বা লস অফ গ্র্যাভিটি, এগুলো কি সবার কাছে গ্রহণযোগ্য? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, গুড। তাহলে আমরা একমত হলাম এগুলো এক্সিস্ট করে। আচ্ছা, এগুলো কেন এক্সিস্ট করে ভাই একটু বলবেন? এগুলো কি নিজে আমার নিজে জানে, নিশ্চয়ই সচেতন? জানেন। এগুলো কেন এক্সিস্ট করে? এগুলো অস্তিত্ব কেন আছে? সেটাই তো বললাম, আমার ও বিষয়ে ধারণা নেই বা আমার জানা নেই যে কেন এক্সিস্ট করছে, কিন্তু এক্সিস্ট করছে এটা। না, না, এক্সিস্ট করছে আমি এটা ধরে পরিণত নিলাম। জানি, আমি হয়তো শুনুন, জানতে পারছি না, কিন্তু যে আমি আপনাকে এই মুহূর্তে বলছি, আমার জানা আছে। আমি আপনাকে বলছি, এক্সিস্ট করছে আমি ধরে নিলাম যে, ওই যে ধরে নিলামটা এটা তো একটা বিশ্বাস হয়ে গেল, তাই না? ধরে নেওয়ার কথা না, এটা আমি ধরে নেওয়ার কথা বলছি না, এটা এক্সিস্ট করে। সেটা বিজ্ঞানীরা যাচাইযোগ্যভাবে প্রমাণ করেছে এবং সেটা যুক্তি দিয়ে সেই উপস্থাপনা করেছে। কেন কিন্তু করে? আমার এই মুহূর্তে, এক সেকেন্ড দাদা শেষ করি। আমার এই মুহূর্তে সেটা মানে প্রমাণ আপনাকে আমি প্রেজেন্টেশন করতে পারছি না। এখন যদি সেই প্রসঙ্গে আপনি বলতে পারেন যে স্রষ্টা আছে বা ঈশ্বর আছে বা ভগবান বা আল্লাহ যা হোক, যে কোনো একটা স্রষ্টা যে রয়েছে, সেই বিষয়ে আমাকে এক্সাক্ট প্রমাণটা দিন বা যুক্তি সাপেক্ষ প্রমাণ বা যুক্তি দিন যে আল্লাহ সঠিক বা অন্যান্য যেগুলো আছে সেগুলো ভুল। হ্যাঁ, ওইদিকে তো আমরা যাবো। আল্লাহ কেন একমাত্র স্রষ্টা এবং ইসলাম কেন সত্য, ওইটা তো আমরা যাবো। আগে প্রমাণ করতে হবে আমাদেরকে বাস্তবিকভাবে যে স্রষ্টা আছেন। স্রষ্টা আছেন একজন এবং তিনি আল্লাহ, সেটা আগে আমাদেরকে প্রমাণ করতে হবে। হ্যাঁ, বুঝতে হবে। আচ্ছা, আপনাকে আপনার তর্কের বললাম খাতিরে যে আমি কেন তর্কটা না বাড়ানোর জন্য আমি মেনে নিচ্ছি যে স্রষ্টা আছে। না, এখন আমাকে প্রমাণ এভাবে আলোচনা হয় না ভাই। আপনার কাছ থেকে আমরা আবার শুরু হিউম্যান করি। এরর। শান্ত ভাই আপনার সঙ্গে আলোচনা করবেন। আপনাকে আবার জিজ্ঞেস করি। ইউনিভার্সে যে হুম, ফিজিক্যাল লস যেগুলো আছে, হ্যাঁ? ইউনিভার্সাল লস যেগুলো এক্সিস্ট করে, সেগুলো কেন করে এটার একটা ব্যাখ্যার প্রয়োজন আছে। হুম? সেই ব্যাখ্যা হ্যাঁ, এটা যদি আমরা না জানি আপনি তার যদি পেছনে যে শুনুন হ্যাঁ, ভাই, কথার মধ্যে কথা বলবেন না। আপনাকে আমরা সময় দেব। আপনি যথেষ্ট সময় নিয়ে আপনি বলবেন। যখন আপনার শেষ হয়েছে তখন বলবেন আমার শেষ হয়েছে। এরকম আমরা আলোচনা করতে পারি। এরকম না যে আপনাকে আমরা সময় দেব না, এরকম না। আপনি যখন হুম, একটা জিনিস এক্সপ্লেইন বা ব্যাখ্যা করতে যাইবেন, বলবেন আমার একটু সময় দরকার। আপনি সময় নেবেন। আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি যদি এরকম এই ফিজিক্যাল লস গুলো পর্যবেক্ষণ করেন এবং সেটাকে সবাই এগ্রি করে এটা এক্সিস্ট করে, তখন কেন করে এটা এটা আছে বললেই তো হবে না, এটা ব্রুট ফ্যাক্ট ফ্যালাসি হয়ে যাচ্ছে। আপনি নিশ্চয়ই শুনেছেন ব্রুট ফ্যাক্ট ফ্যালাসি, যে এটা আপনি অ্যাক্সিওমেটিক্যালি ট্রুথ ধরে নিলেন এবং এর পিছনে কোনো কারণই আপনি জিজ্ঞেস করলেন না। তাহলে একজন লোক তো এরকম করতে পারে যে আল্লাহই হচ্ছেন স্রষ্টা। হ্যাঁ? ব্রুট ফ্যাক্ট। এটা এমনি এটা কেন এটার প্রশ্ন আসে না। এরকম সেটা করা যায়। কিন্তু আমরা তো সেটা করছি না। আমরা বরং যুক্তির মাধ্যমে এস্টাবলিশ করার এখানে একটা সিস্টেম আ ব্যবহার করছি, যে সেখানে যুক্তি দিয়েই আমরা প্রমাণ করে দেখাবো যে কিভাবে আল্লাহ এবং ইসলাম হচ্ছে একমাত্র আ স্রষ্টা এবং ধর্ম। হুম? আ এখন আপনি আমাদেরকে একটু সাহায্য করবেন ঐদিকে যে আমরা ব্রুট ফ্যালাসি যাতে না করি। জগতে এই ফিজিক্যাল লস যেগুলো আছে, আমি যেগুলো নাম উদাহরণ কিছু দিলাম, এগুলা কেন এক্সিস্ট করে ওখান থেকে আমরা আগে শুরু করি। এটাকে ব্রুট ফ্যাক্ট হিসেবে ধরে নিলে হবে না। এটা যেকোনো কিছু যদি এক্সিস্ট করে, শান্ত ভাই হয়তো আমার খুব সুন্দরভাবে বলবেন। যখন কোনো কিছু একটা এক্সিস্ট করে, তার একটা কারণ আমাদেরকে খুঁজতে হবে। হয় সেই কারণ তার নিজে বা তার কারণ অন্য কিছু। হুম? ওইটা একটু ব্যাখ্যা আপনি একটু বুঝে নেন শান্ত ভাইয়ের কাছ থেকে, তাহলে আপনি বুঝতে পারবেন কেন এটা জিজ্ঞেস করছি আমি। শান্ত ভাই। হ্যাঁ, মনসুর ভাই। আমি স্ক্রিনশট দিচ্ছি একটা, তাহলে একটু হুম, আমার স্ক্রিনটা এলো করে দেন। আচ্ছা। তো এইটা, এই যে দেখেন আমাদের প্রেমিস এগুলা, এটা আমরা কালাম এবং কন্টিনজেন্সি কে মানে আ সমন্বয় করে একটা আর্গুমেন্ট নতুন ভাবে একটা তৈরি করেছি। তো না কালাম না কন্টিনজেন্সি, হ্যাঁ? তো premise 1 হচ্ছে every entity that comes into existence must have a reason or cause for its existence. আপনি কি আমাদের এই কথার সাথে একমত? ১ম লাইনের সাথে? আমি পুরোটা এক্সপ্লেন করুন, তারপর আমি একমত বা দ্বিমত এটা আমি পরে বলছি। এখানে কি লিখছে দেখেন, every entity মানে যেকোনো সত্তা যদি হুম, অস্তিত্বে আপনি আসতে হয়, পড়ে যান, আমি দেখে বুঝতে পারছি, অসুবিধা নেই। না আমি তো হচ্ছে যে এখানে আমরা স্টেপ বাই স্টেপ আগাতে হবে ভাই। ভালো করে বুঝেন আপনি। every entity কারণ আমাদের এই লাইনের সাথে এই লাইনের সম্পর্ক, এই লাইনের সাথে এই লাইনের সম্পর্ক, হ্যাঁ? তো একটা লাইনের সাথে আরেকটা লাইনের সম্পর্ক। সুতরাং আপনি যদি এক জায়গায় দ্বিমত পোষণ করেন তাহলে কিন্তু পরেরগুলা
মানে কি অটো ব্রেক হয়ে যাবে। হ্যাঁ? বা আপনি যদি একটা ভুল দেখাতে পারেন বাকিগুলো অটো ব্রেক হয়ে যাবে। সো ভালো করে বোঝেন যে every entity that comes into existence must have a reason or cause for its existence. যে কোন সত্তা যদি অস্তিত্বে আসে, তাহলে অস্তিত্বে আসার জন্য তার অবশ্যই একটা রিজন আছে অথবা আপনার হচ্ছে যে কজ আছে ফর ইটস এক্সিস্টেন্স তার অস্তিত্বের জন্য। এই কথার সাথে কি আপনি একমত? মানে এই কথার জাস্টিফিকেশনটা কি আমি বলে দেই, হয়তো আপনি বুঝতেছেন না। জাস্টিফিকেশন হচ্ছে যখন কোন কিছু অস্তিত্বে আসে তখন সেখানে আমরা এটা অনেকভাবে জানতে পারি যে কেন রিজন বা হচ্ছে যে কজ আছে। সেটা আমরা আমাদের চারপাশে যদি আমরা তাকাই, আমরা দেখি যে আমাদের চারপাশে এমন কিছু আমরা ঘটতে দেখি না বা এটা সেন্স মেক করে না যে কোন কিছু নাথিং থেকে চলে এসেছে। মানে অ্যাবসোলিউট নাথিং থেকে। তাই না ভাই? তার মানে অবশ্যই কোন কিছু যদি অস্তিত্বে আসে তাহলে সেখানে অবশ্যই একটা রিজন অথবা কারণ থাকতে হবে। নাকি ভাই? তারপর নেক্সট বলুন, আমি তারপর পয়েন্ট মেক করছি। তাহলে আপনি আমাদের সাথে একমত, রাইট? এই প্রেমিস মানে একমত। ঠিক আছে? না, আমি এখনো মানে আপনার পয়েন্টটা মেক করতে বললাম, শেষ হয়েছে আপনার? আমার পয়েন্টটা ভাই আপনি আপনি যদি এখানে দ্বিমত করেন তাহলে আমি এই লাইনগুলো বোঝানোর তো কোনো মানে নাই। তাই না? না, আপনার পয়েন্ট ওয়ান যে মানে প্রেমিসটা ওয়ান এক্সপ্লেন করলেন, আপনার কি শেষ হয়েছে নাকি? আপনার সেটাই জিজ্ঞেস করলাম। ভাই আমার আমার ১ নম্বর প্রেমিস এক্সপ্লেইন করা শেষ। বলেন আপনি। হ্যাঁ, ধরুন আমি এমন একটা আহ, জায়গায় যাচ্ছি যার কোনো শেষ নেই, এটা কি সম্ভব? মানে সেটার সাথে আমার এই ১ নম্বর প্রেমিসের কি কানেকশন? মানে আমি না, ১ আপনি নম্বর বলুন, প্রেমিস আপনি, মানে মিল আছে কি নেই সেটা আমি বলছি, তারপর আপনি এটা আগে বলুন। ধরুন আমি ধরুন আমি যদি আজ ঘুম থেকে না উঠি, তাহলে হুম, আমার বাকি কাজগুলো করা হবে না, হুম। এটা আমার সাথে related, তাই না? এখন তারপর? আপনি বলছেন যে আমি যদি কোনো কাজ নাই করি তাহলে সেই কাজটা হবে না। আমার আমি এই কাজটা করানোর জন্য তো তার আগে একটা কজ লাগবে। তো সেই কজটা কি সেটা আমাকে এক্সপ্লেন করে দেবেন। মানে আপনি বলছেন যে কোনো কিছু সৃষ্টি হওয়ার ক্ষেত্রে একটা কজ লাগবে, এই কজের কজটা কি সেটা আমাকে এক্সপ্লেন করে দেবেন, হ্যাঁ? সেটা তো পরের প্রশ্ন। আগে কজ যে লাগবে এই জায়গায় আপনি একমত কিনা? কজ বা রিজন যে লাগবে সেই জায়গায় কি আপনি একমত? কজ এই লাগবে, কজের আপনার এই জিনিস থেকে আহ, মেনে নেওয়া হচ্ছে যে কজ লাগবে, কিন্তু কজের কজটা সেটা আমি এখনো পেলাম না, তারপর আমরা দেখি তো পাই এখানে কিনা। কজের কজ দেই নাই ভাই। আমরা কিন্তু এখানে কজের কজ কি সেটা তো দিচ্ছি না। আমরা দেখতেছি যে কোনো কিছু অস্তিত্বে আসতে হলে তার একটা কজ লাগে, শেষ। এই জায়গায় আপনি একমত কিনা? তারপর যেটা বললাম যে ঠিক কজের আছে তাহলে কজটা আমি এখনো পেলাম না, পাই কিনা সামনে। আমরা তো দাবি করি না যে কজের কজ কি সেটা এখানে দেখাচ্ছি। ভাই এই লাইনটা খুব সুন্দর করে লেখা যে এভরি এন্টিটি দ্যাট কামস ইনটু এক্সিস্টেন্স মাস্ট হ্যাভ এ রিজন অর কজ ফর ইটস এক্সিস্টেন্স। কিন্তু কজটা কজের কি কি সেটা না। কজ আছে কিনা, ওইটা পরবর্তীতে আসছে। আগে প্রথমে হ্যাঁ, আপনাকে দেখতে হবে এখানে কজের কোনো রিজন বা সরি, এক্সিস্টেন্স এর কোনো রিজন বা কজ লাগবে কিনা ওইটা আপনি আগে এগ্রি করেন কিনা ওটা বলেন। জি। হুম, হুম, ঠিক ঠিক। ওকে ফাইন। উনি আমাদের সাথে এগ্রি করতেছে। তারপরে আমাদের ২ নাম্বার প্রেমিস। নাথিং ক্যান কজ ইটসেলফ টু এক্সিস্ট। সেলফ জেনারেশন ইস ইম্পসিবল। মানে কোন কিছু নিজেই নিজেকে এক্সিস্টেন্স এ নিয়ে আসতে পারে না বা এক্সিস্ট করাতে পারে না। কারণ সেলফ জেনারেশন ইস ইম্পসিবল। তো একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে যে আমরা ১ নম্বর প্রেমিসে আমরা এটা একমত হয়ে গেলাম যে কোন কিছু যদি অস্তিত্বে আসতে হয় তাহলে তার জন্য কি লাগবে? একটা কজ লাগবে। যেমন ধরেন আমার হাতে একটা হাইলাইটার আছে। হ্যাঁ? এই হাইলাইটারটা অস্তিত্বে আসতে হলে একটা কজ লাগবে। রাইট? এখন এখন যদি সেই কজটা যদি হাইলাইটার নিজে যদি নিজের কজ হয়, তাহলে এখন ঘটনাটা কি ঘটে দেখেন, যে অস্তিত্বে আসার মানে হচ্ছে যে এই হাইলাইটারটা একটা সময় হাইলাইটার হিসেবে আইডেন্টিক্যাল ছিল না। মানে এই যে একটা আইডেন্টিটি সে এখন হচ্ছে একটা হাইলাইটার। এই যে আইডেন্টিটি তার এটি ছিল না একটা সময়। পরবর্তীতে এই আইডেন্টিটি তার মধ্যে আসছে। তার মানে সে একটা সময় হয় অস্তিত্বে ছিল না, মানে একটা সময় অস্তিত্বে ছিল না, অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসছে। তার মানে এক্সিস্টেন্স এ আসার শর্ত হচ্ছে কি? অনস্তিত্বে থাকতে হবে, তারপর অস্তিত্বে আসবে। মানে না থাকা থেকে আসা। তারপর হচ্ছে যে এখন দেখেন, আবার ২ নাম্বার শর্ত হচ্ছে যে অস্তিত্বে আসতে হলে একটা কারণও লাগবে বা একটা ব্যাখ্যাও লাগবে। এখন যদি নিজেই নিজের ব্যাখ্যা হয়, তাহলে এই যে হাইলাইটারটা যদি নিজেই নিজের অস্তিত্বের কারণ হয়, তাহলে ১ম এ তাকে অস্তিত্বে আসার জন্য যেহেতু সত্য হচ্ছে অনস্তিত্ব থেকে আসতে হবে, তাই ১ম এ তাকে অনস্তিত্বে থাকতে হবে। আবার অস্তিত্বে আসার জন্য ২ নম্বর কন্ডিশন হচ্ছে যে একটা কজ লাগবে। এখন নিজে যদি কজ হয়, তাহলে তাকে অস্তিত্বে আসার আগে তার নিজের কজ হিসেবে তার অস্তিত্বশীল হতে হবে। মানে এট দ্যা সেম টাইম সে অস্তিত্বে আছে, আবার হচ্ছে যে নাই, এরকম হতে হচ্ছে। তাহলে এইটা একটা সেলফ মানে হলো এই নন এটা কন্ট্রাডিকশন কি বলা। প্র্যাকটিক্যালি এটা কি পসিবল এটা? এটা না তো আমি তো পসিবল না, এটি হ্যাঁ, কারণ ইম্পসিবল। এখানে কন্ট্রাডিকশন মেক হচ্ছে। তার মানে
এটা যেহেতু কন্ট্রাডিকশন মেক করতেছে, তার মানে অবশ্যই সেলফ জেনারেশন বা সেলফ ক্রিয়েট এটা তো পসিবল না, তাই না? নিজেই নিজেকে তৈরি করা, নিজেই নিজের অস্তিত্বের কারণ হওয়া, এটা তো পসিবল না, তাই না ভাই? হুম, হুম। তারপর আচ্ছা, তাহলে আমরা ২ টা প্রেমিস আমরা হচ্ছে যে শেষ করলাম। ৩ নাম্বার প্রেমিস, নাথিং ক্যান ইমার্জ ফ্রম অ্যাবসোলিউট নাথিংনেস, নাথিং হ্যাজ নো কজাল পাওয়ার। মানে নাথিং মানে হচ্ছে যে যেখানে কোনো পসিবিলিটি নাই, যেখানে কোনো শক্তি নাই, যেখানে কোনো ম্যাটার নাই, কোনো সাবস্টেন্স নাই, কিছু নেই। তার মানে ওই কিছু না থাকা থেকে কোনো ধরনের সামথিং আসা মানে কি এটা হচ্ছে ইম্পসিবল একটা বিষয়, তাই না? আমরা এখানে নাথিং বলতে ওই কোয়ান্টাম ফিল্ড আছে, সেখানে ফ্লাকচুয়েশন হচ্ছে, ওইটাকে মিন করতেছি না। সেখানে নাথিং মানে সামথিং, মানে সায়েন্টিফিক্যালি যে নাথিং শব্দটা ব্যবহার করা হয় সেটা নাথিং না অ্যাবসোলিউটলি। আমাদের এখানে কিন্তু অ্যাবসোলিউট নাথিং। হ্যাঁ? অ্যাবসোলিউট নাথিং থেকে কোনো কিছু এক্সিস্টেন্স এ আসতে পারে না। আপনি কি আমাদের সাথে একমত? হ্যাঁ, এই পজিশন অব্দি একমত, কিন্তু আমি প্রথম যে প্রেমিসটা ছিল সেখানে আমি দ্বিমত পোষণ করেছিলাম যে কজের কজটা সেটা আমি এখনো পাইনি, দেখি সামনে পাওয়া যায় কিনা। না, কজ মানে এটা কজ তো কি না অন্য সেটা তো পয়েন্ট। একমত। প্রথম হ্যাঁ, পয়েন্টটা হচ্ছে কজ লাগবে কিনা এবং সেই কজের কি কজ আছে কিনা সেটা দ্বিতীয় একটা প্রশ্ন। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনাকে স্টেপ বাই স্টেপ আগে এগোতে হবে। শান্ত ভাই, এখানে আপনার প্রেমিস 3 যেটা আপনি এখানে যেভাবে ওয়ার্ডিংটা করেছেন, আমার মনে হয় যদি লেখেন যে সামথিং ক্যান নট ইমার্জ ফ্রম অ্যাবসলিউট নাথিংনেস, কারণ ওই নাথিংটা এটা একটু কনফিউশনে নিয়ে আসতে পারে। যেমন আচ্ছা, আপনি যেটা বোঝাতে চাচ্ছেন P3 তে, দেন সামথিং ক্যান নট ইমার্জ ফ্রম অ্যাবসলিউট নাথিংনেস, নাথিং হ্যাজ জি। নো কজাল পাওয়ার। ওইটা মনে হয় আরো পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। ইনশাআল্লাহ এটাও আমি ইনশাআল্লাহ। ইয়ে করে দিব। আচ্ছা, ঠিক আছে। তাহলে ৩ টা প্রেমিস আমরা এখানে এগ্রি করছি এখানে আমাদের এই ভাইয়ের সাথে। আপনি চালিয়ে যান। ওকে, ফাইন। উনি বারবার যেটা বলতেছে যে কজের কজ কি, সেটা তো এই যে দেখেন আমরা এই যে এখানে আসলে সেখানে কজের কজ কি হতে পারে সেটা আমরা এখানে দেখব। হ্যাঁ? বাট ১ নম্বর প্রেমিসের কথা হচ্ছে কজ আছে কিনা। কজের কজ কি সেটা তো আমাদের ১ নম্বর প্রেমিসের কথাই না। আপনি তো আমাদের সাথে এখানে একমত হইছেন যে কজ থাকতে হবে। তার মানে আপনি আমাদের সাথে একমত। দ্বিমত করার জায়গা তো এখানে গেলে আসবে সেই কজের কজ কি হতে পারে। তাহলে আমরা ৩ টা প্রেমিস যদি আমরা একমত হলাম, তাহলে ৩ নম্বর প্রেমিস ৩ টা প্রেমিস থেকে আমরা হচ্ছে ইনফারেন্স করলাম। আমাদের ১ নম্বর ইনফারেন্স কি? যে therefore any entity or object that comes into being must have an external cause. যে কোনো এন্টিটি অথবা কোনো অবজেক্ট যদি অস্তিত্বে আসছে, তাহলে তার এক্সটার্নাল কজ মানে হচ্ছে যে, যেমন ধরেন এই যে আমার হাতের যেই বস্তুটা আপনি দেখতেছেন একটা হাইলাইটার। এই হাইলাইটারটা যেহেতু অস্তিত্বে আসছে, তার মানে তার অস্তিত্বের কারণটা সে যেহেতু সেলফ না, নিজে না, তার মানে অবশ্যই তার থেকে আলাদা কিছু হতে হবে। বুঝতে পারছেন? তাইলে আমরা এই যে ইনফারেন্স ১ পর্যন্ত কি একমত? এটা তো একমত হওয়ার কোনো মানে দ্বিমত হওয়ার কোনো সুযোগ নাই। কারণ ৩ টাতে যেহেতু আমরা একমত। আলাদা বা আলাদা হতে পারে না কেন, এই বিষয়টার সপক্ষে কি যুক্তি বা প্রমাণ রয়েছে সেটা একটু এক্সপ্লেন করতে হবে। কারণ ওই যে দেখেন ওই যে সেলফ জেনারেশন ইজ ইম্পসিবল। একটু আগে বলছি দেখেন ২ নম্বর প্রেমিসে দেখেন। কারণ আমি দেখাইছি যে কন্ট্রাডিকশন মেক করে। তো যেটা কন্ট্রাডিকশন মেক করে সেটা তো ঘটতে পারে না। তার মানে সেলফ তো হতে পারে না। অবশ্যই সেলফ যদি না হয় তাহলে কি তার থেকে আলাদা হতে হবে। তাই না? এমন অনেক মানে এককোষী প্রাণী রয়েছে, সেগুলো তো সেলফ জেনারেশন হচ্ছে, তো আপনি সেক্ষেত্রে কি বলবেন? কোনটা? কিভাবে সেলফ জেনারেশন হচ্ছে? কোনটা সেলফ জেনারেশন হচ্ছে? এককোষী যেসব প্রাণী রয়েছে, যেমন অ্যামিবা। আরে ভাই, আপনি তো ওইটা তাহলে বুঝতে পারেননি। যে আমরা বলছি যে এক্সিস্টেন্স, অস্তিত্ব এবং অনস্তিত্ব। যে প্রথমেই অনস্তিত্বে ছিল, যার অস্তিত্বই ছিল না, সে কিভাবে নিজেকে অস্তিত্বে নিয়ে আসে? সে যদি নিজে নিজেকে নিয়ে আসে, কিভাবে আনবে? সে তো অনস্তিত্ব ছিল। তাহলে সেলফ জেনারেশনটা হচ্ছে একটা আত্মঘাতী বা একটা কন্ট্রাডিক্টরি একটা পজিশন যে আপনি নিজেকে নিজে নিয়ে আসতে পারবেন না। আপনি নিজেই তো ছিলেন না, তাহলে নিজেকে নিয়ে আসবেন কিভাবে? যদি নিজেকে নিয়ে আসতে চান, তা আপনাকে ওখানে অস্তিত্ব থাকতে হবে। ওটা তো আপনি প্রেমিস 3 তে তো উনি ব্যাখ্যা করলেন যে সেলফ জেনারেশনটা সম্ভব না ওই কারণে যে যদি আপনি নিজেই অনস্তিত্বে থাকেন, আপনার কোনো অস্তিত্ব নাই। আপনি নিজেই জানেন না আপনি আছেন কিনা, আপনার কোনো অস্তিত্ব নাই। না আছে আপনার কোনো সাবস্টেন্স, না আছে কোনো ম্যাটার, না আছে কোনো এনার্জি, কোনো কিছুই নাই। আপনি সম্পূর্ণভাবে নাথিং। সেখান থেকে তো আপনি নিজেকে অস্তিত্বে নিয়ে আসতে পারেন না। এটা কিভাবে সম্ভব? ইম্পসিবল। এইজন্য সেলফ জেনারেশন এটা লজিক্যাল এবং রাশনাল না। এটা আপনি বুঝতে পেরেছেন কিনা ওটা আমরা তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত এটা না বুঝতে পেরেছেন আমরা এগোবো না। হ্যাঁ? আর আপনি আগে দেখেন ওটা বুঝতে পেরেছেন কিনা। ক্লিয়ার আছে, আপনি এগোতে পারেন। ওকে, মাশাআল্লাহ। ওকে। ওকে, ফাইন। তাহলে আপনার তাহলে আমাদের আপনার ইনফারেন্স 1 টা আপনি এখন একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, আমাদের ইনফারেন্স 1 তো আমরা বললাম যেহেতু কোনো কিছু অস্তিত্বে আসতে হলে তার জন্য একটা কজ বা রিজন লাগে। ২ নাম্বার ছিল হচ্ছে যে সেই কজটা হচ্ছে যে নিজে, নিজে হতে পারে না, ইটসেলফ হতে পারে না। সেই কজটা নাথিং ও হতে পারে না। তার মানে সেই কজটা অবশ্যই এক্সটার্নাল হবে, মানে আলাদা হবে। মানে যেই ইফেক্টটা আছে সেই ইফেক্ট থেকে আলাদা হবে। ওকে।
তার মানে হচ্ছে যে আমাদের ইনফারেন্স হচ্ছে therefore any entity or object that comes into being must have an external cause, অবশ্যই তার একটা এক্সটার্নাল কজ থাকবে। এরপরে হচ্ছে আমাদের প্রেমিস 4। প্রেমিস 4 হচ্ছে যে কল দিস ফার্স্ট এক্সটার্নাল কজ A1, মানে আমরা ধরে নিলাম যে সেই এক্সটার্নাল কজটা হচ্ছে A1 বা যেকোনো কিছু আপনি ধরতে পারেন, বাট আমরা ধরে নিলাম যে A1, হ্যাঁ? তাহলে আমাদের প্রেমিস 5, either A1 is uncaused or it is caused by another entity A2। এখন এই যে A1 যেটা, এখন এখানে ২ টা পসিবিলিটি হতে পারে। হয় A1 হচ্ছে যে আনকজড, মানে A1 এমন একটা এন্টিটি যেই জিনিসটার আর কোনো কজ নাই। অথবা A1 হচ্ছে যে এমন একটা এন্টিটি যে জিনিসটা তার অস্তিত্বের জন্য অন্য কিছুর উপর নির্ভর করে, যেমন A2 এর উপর নির্ভর করে। যেমন আমার হাতের এই যে কলমটা, আমরা ধরে নিলাম এই কলমটা হচ্ছে A1। তাহলে হয় A1 নিজে এটার আর কোনো কারণ নাই, অথবা A1 এর আরেকটা কারণ আছে, সেটা কি হতে পারে? ধরেন এই যে আমার এখানে আরেকটা মার্কার আছে। তাহলে ধরেন এটা হচ্ছে A1, এটা হচ্ছে A2। তাহলে হয় A1 এমন একটা এন্টিটি যার আর কোনো কজ নাই, অথবা A1 এর আরেকটা কজ আছে, সেটা হচ্ছে কি A2। এই লাইনটা বুঝতে পারছেন? না, ক্লিয়ার হলো না তোমার একটু। মনসুর ভাই একটু হেল্প করবেন আমাকে? হ্যাঁ, বলছি এখন। দেখেন, যখনই আমরা একটা কারণটাকে আমরা বলছি A1, হ্যাঁ, A1 বলছি ওই কারণে, কারণ আমরা ওই যে আপনি কজের যে জিনিসটা নিয়ে আসছিলেন, এই জন্য এটাকে A1 বলা হচ্ছে। এই A1টা হবে এমন একটা কারণ যার নিজের আর কোনো কারণ নেই, অন্য কোনো কারণ নেই, সে নিজেই তার এক কারণ হিসেবে আছে, হ্যাঁ? এটা আনকজড, তার পেছনে আর কোনো কারণ নেই, বা লজিক্যালি তারও একটা কারণ আছে, এবং তারও আরেকটা কারণ আছে, সেই কারণের একটা কারণ আছে, সেই কারণের একটা কারণ আছে, এরকম পরবর্তীতে প্রেমিসে আমরা যাচ্ছি। এরকম A1 থেকে A2, A2 এর কারণ হচ্ছে A3, A3 এর কারণ হচ্ছে A4, এরকম আমরা যাব। কিন্তু আমাদেরকে দুটোই লজিক্যাল অপশন আছে এখানে। এই যে কারণ আমরা বলছি, যেহেতু কোনো কিছু এক্সিস্ট করে, এক্সিস্টের পিছনে একটা কারণ তো আছেই, সেই কারণটা হবে শুধুমাত্র সেই কারণটা, বা সেই কারণটা এখানেই শেষ নয়, তারও কারণ আছে। এটা হচ্ছে দুটো লজিক্যাল পসিবিলিটি। আপনি কি এটা দেখতে পাচ্ছেন কিনা? একটা হচ্ছে চলছেই আছে, বা একটা হচ্ছে এখানেই শেষ, কারণ সে তার নিজেই তার কারণ, হ্যাঁ, কারণ এই কারণের কোনো, এটা পরবর্তীতে আসবে এখানে ইনফারেন্সটা কি আমি বলছি না, কিন্তু এটা জি। লজিক্যালি দুটো দিকে যাওয়া যায়, যে এই কারণের আর কোনো কারণ নেই, বা এই কারণে আরো কারণ আছে। মানে মনসুর ভাই, ওখানে বলা যায় যে ওই জিনিসটা আগে থেকে অস্তিত্ব ছিল, মানে কোনো দ্বারা কজড হয়নি, মানে কোনোদিনই সে তার এমন অবস্থা ছিল না যে সে ছিল না, সবসময় ছিল। হ্যাঁ, কারণটা জি। এখন এই যে A1 যদি কারণ ছাড়া হয়ে থাকে, আপনি অবশ্যই প্রশ্ন করতে পারেন সেটা কিভাবে সম্ভব, ওইটা ব্যাখ্যা পরে আসছে। কিন্তু যদি আপনি যেভাবে বলছিলেন সেই কারণটা কি, যেমন আমরা আপনার সঙ্গে এগ্রি করছি এখানে, যে লজিক্যালি সেই কারণের একটা কারণ থাকতে পারে, এবং সেই কারণের একটা কারণ থাকতে পারে, A1, A2, A3 এরকম যাচ্ছে, ওই ব্যাপারটা এখানে আমরা ক্লারিফাই করব। তারপরে যে A1টা কেন যে আনকোস্ট হতে পারে সেটা ব্যাখ্যা পরে আসছে। এতটুকু বুঝতে পেরেছেন? মানে এখন আর কোশ্চেন করলাম না যে সেকেন্ড, মানে যেটা ফার্স্ট কজ ছিল সেটার কারণটা আমি এখনো জিজ্ঞেস করলাম না। তা দেখি সামনে পাওয়া যায় কিনা। আপনি যেহেতু বললেন পরে ব্যাখ্যা করা যাবে, ঠিক আছে। A1 এর ব্যাপারটা তাহলে আমরা পরে আসি, যে এটা প্রশ্ন অবশ্যই আসবে, A1টা কেন আনকোস্ট বা কিভাবে আনকোস্ট সেটা ব্যাখ্যা আসবে। কিন্তু এই যে প্রশ্নটা, যে A1 যদি A1 এর একটা কজ থাকে, তা A2 হয়, A2 এর কজ A3 হয়, এই ব্যাপারে আমরা একটু এগোই এখানে। হ্যাঁ, শান্ত ভাই। আচ্ছা। তাহলে আমরা যেটা ধরলাম প্রেমিস 4 এ, সেটা হচ্ছে যে কল দিস ফার্স্ট এক্সটার্নাল কজ হচ্ছে A1। তাহলে এখানে A1 এই ২ টা অপশন আছে। একটা আছে যে হয় A1 হচ্ছে আনকজড, মানে যেটার আর কোনো কজ না, মানে যেটা জেনারেশন হয় নাই বা অনুস্তিতি থেকে অস্তিত্বে আসে নাই। হয় A1 এরকম, অথবা A1 হচ্ছে এমন একটা এন্টিটি যেটা অন্য কিছু থেকে অস্তিত্বে আসছে বা জেনারেট হইছে। এরপর হচ্ছে যে প্রেমিস 6, আইদার A1 is uncaused or it is caused by another entity, call it A2, যে একটু আগে আমি এটা বলে দিছি। সো এটা আর এক্সপ্লেইন করার দরকার নেই। প্রেমিস 7, if যদি A1 is caused by A2, then A2 must also be either uncaused or caused by another entity, A3 সেটা, and so on। মানে তাহলে এখন দেখেন A1 যদি অন্য একটা, যেমন এখানে A1 না বলে আমি অবজেক্ট দিয়ে দেখাই। যেমন ধরেন এটা। তাহলে এটা যদি আনকজড না হয় তাহলে কি? এটা আরেকটা কজ আছে। এটা কি? এটা। তাহলে এখন আবার প্রশ্ন আসলো, তাহলে এটার কজ কি? তখন আরেকটা আছে যে দেখাতে হবে যে এটার কজ হচ্ছে যে এটা। তখন আবার প্রশ্ন আসলো, এটার কজ কি? তখন আবার আরেকটা জিনিস দেখলাম যে এটার কজ হচ্ছে এটা।
এভাবে তো আমি দেখাতে পারবো না একটার পর একটা। তার মানে এই যে প্রশ্নের যে চেইনটা এটা কি চলতেই থাকবে মানে ইনফাইনাইট টাইম ধরে এটা কি এই প্রশ্নের চেইনটা চলতেই থাকবে, তাই না ভাই? হুম 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 আচ্ছা। তো এখন এরপরে আমাদের হচ্ছে যে ইয়েটা দেখেন যে an infinite regress মানে এই যে and so on এখানে যেটা আছে দেখেন যে মানে এভাবে যদি A1 A A1 আসছে A2 থেকে, A2 আসছে A3 থেকে and so on মানে এভাবে যদি হতে থাকে সে তখন কি হয়? একটা ইনফাইনাইট চেইন তৈরি হয়। হ্যাঁ? একটার পর একটা রিগ্রেশন তৈরি হয়। তাহলে আমাদের প্রেমিস আর যে an infinite regress of causes is metaphysically impossible because it fails to provide a sufficient ultimate explanation. কেন? কারণ ওই যে বলছিলাম। আচ্ছা আমি জানি না আমার এখানে হয়তো যেকোনো সময় ইলেকট্রিসিটি চলে যেতে পারে মানসুর ভাই। আচ্ছা, অনেক আচ্ছা। প্রশ্ন দিছে। তো এরপর আপনার কন্টিনিউ করেন বাকিটা যতক্ষণ আমি পারি ইনশাআল্লাহ। আরকি। আচ্ছা। এরপর হচ্ছে যে তাহলে যেটা বলতেছিলাম যে এই যে ইনফাইনাইট রিগ্রেশন আমি এটা আরেকটু ভালো করে বুঝাই। যেমন ধরেন আমরা যদি বলি আপনাকে উনার নামটা কি? উনার নামটা মনে হয় খুব কঠিন। উনার নামটা হচ্ছে মেস নাকি? এমইএস ওকে। এমইএস ভাই। আপনাকে যদি এখন আমরা বলি যে আপনি এই যে আজকে কি ডিনার করছেন আপনি রাতে? মেস ভাই। হুম obviously। আচ্ছা করে ফেলছেন। সকালে তো নাস্তা করবেন, তাই না? এখন ধরেন হুম আপনাকে হুম আমি বললাম যে আপনি সকালে নাস্তা করতে পারবেন একটা শর্ত আছে। সে শর্তটা কি? শর্তটা হচ্ছে আপনার জন্য অসীম সংখ্যক প্লেট রাখা আছে কিচেনে। এই প্লেটগুলা আপনি পরিষ্কার করবেন। এগুলা পরিষ্কার করে শেষ করার পরে আপনি নাস্তা করবেন। মানে ইনফাইনাইট নাম্বার অফ প্লেট আপনার জন্য কিচেনে রাখা আছে। যেই প্লেটগুলো আপনি একটার পর একটা পরিষ্কার করে শেষ করবেন, তারপরে গিয়ে আপনি ব্রেকফাস্ট করবেন। আচ্ছা আপনি কি আদতে কোনদিন ব্রেকফাস্ট করতে পারবেন? এই শর্ত যদি আপনাকে দেওয়া হয়? যদি সেটা ইনফিনিট হয় তার তো আবার কিসের শেষ থাকবে তাহলে? বুঝি নাই। যদি সেটা ইনফিনিট হয় তাহলে তার তো কোনো শেষ থাকার কথা না। তো আপনি কিভাবে শেষ দ্যাটস করার ইট, কথা বলছেন? দ্যাটস ইট। আমি এটাই বলতে চাচ্ছি আপনাকে। হ্যাঁ, যে এরকম যদি শেষ না হয় তাহলে কি আপনি কি নাস্তা করতে পারবেন কিনা এটা উত্তর দেন। হ্যাঁ, obviously not। Obviously not. হ্যাঁ। এবার অবশ্যই না। শান্ত ভাই বলবেন কেন সেটা হ্যাঁ, আসছিল ইনফিনিট রিগ্রেস? তাহলে সেইম একই যুক্তিটা এখন আপনি দেখেন যে আমরা যদি ধরে নেই এই বস্তুটা সেটা অস্তিত্বে আসছে কি আরেকটা থেকে আরেকটা থেকে এইভাবে যদি ইনফাইনাইট কজ এন্ড ইফেক্ট থাকে মানে এই বস্তুর অতীতের দিকে এই বস্তুর পাস্টের দিকে যদি ইনফাইনাইট কজ এন্ড ইফেক্ট থাকে তার মানে এই বস্তুটা তার অস্তিত্বের জন্য ডিপেন্ড করতেছে কিসের উপরে? ইনফাইনাইট কজ এন্ড ইফেক্টের উপরে। এখন ইনফাইনাইট কজ এন্ড ইফেক্ট তো কখনোই শেষ হবে না। এখন ইনফাইনাইট কজ এন্ড ইফেক্ট যেহেতু কোনোদিনও শেষ হবে না তাই এই জিনিসটাও কখনো অস্তিত্বে আসতে পারতো না লজিক্যালি, তাই না? ওই জিনিসটাই হচ্ছে আপনার নাস্তা, সকালের নাস্তা। হ্যাঁ। হ্যাঁ, ধরেন এই জিনিসটা হচ্ছে আপনার নাস্তা। হ্যাঁ? এখন হুম, এই যে আপনি যেরকম অসীম সংখ্যক প্লেটকে পরিষ্কার করে নাস্তা করতে পারবেন না, ঠিক একইভাবে এই জিনিসটা অসীম সংখ্যক ওই যে প্লেটের জায়গায় ধরেন কজ এন্ড ইফেক্ট, অসীম সংখ্যক কজ এন্ড ইফেক্ট কে অতিক্রম করে এটাও কি করতে পারবে না? বর্তমানে আসতে পারবে না। তাই না ভাই? লজিক্যালি তো এটাই হবে নাকি? হুম, হুম। আচ্ছা, তাহলে যদি লজিক্যালি যদি এটাই হয় তাহলে আমাদের ইনফারেন্স 2 কি দেখেন? আমরা হচ্ছে যে প্রেমিস 5 এই যে প্রেমিস 5, 6 এবং 7 থেকে ইট ফলোস দ্যাট দ্য কজাল চেইন ক্যান নট এক্সটেন্ড ইনফিনিটলি ব্যাকওয়ার্ড মানে এই কজ এন্ড ইফেক্টের যে চেইনটা এটা অতীত দিকে ইনফাইনাইট হতে পারে না, তাই না? তাইলে যেহেতু ইনফাইনাইট হতে পারে না তাহলে আমাদের দুটো ইনফারেন্স এখানে একটা ছিল হচ্ছে যে এনি এন্টিটি অর অবজেক্ট দ্যাট কামস ইনটু বিং মাস্ট হ্যাভ অ্যান এক্সটার্নাল কজ আর একটা হচ্ছে যে এই কজের যেই চেইন সেই চেইনটা ইনফিনিটলি ব্যাকওয়ার্ড হতে পারে না। দেন আমাদের কনক্লুশন হচ্ছে দেয়ারফর দ্য কজাল চেইন মাস্ট টার্মিনেট ইন অ্যান আনকজড কজ a transcendent reality that exists independently and it is the ultimate source of all entities or all objects. So এটা একটু ক্লিয়ার করে শান্ত ভাই, জি শান্ত ভাই এখানে বোধহয় একটু এইভাবে বললে আরো প্রিসাইজ হবে যে এরকম চেন চললে সে চেন কোনোদিন আমাদের রিয়ালিটি চেন অস্তিত্ব থাকে কি না থাকে সে প্রশ্ন অবান্তর হয়ে যাবে। জি মানে সে চেন হাইপোথেটিক্যালি থাকতে পারে, আমি বলছি না, কিন্তু সেই চেন ইনফাইনাইট চেন কোনোভাবে আমাদের রিয়ালিটির জেনারেট হ্যাঁ করতে পারে। আমরা যে অবজার্ভ রিয়ালিটি দেখছি সেটা জেনারেট করার তার সক্ষমতা নেই লজিক্যালি। হ্যাঁ সেই কারণেই এই কারণে এখানে আমরা যে মেটাফিজিক্যালি ইম্পসিবল আমরা কিন্তু এখানে এটা বলি না লজিক্যালি ইম্পসিবল। হ্যাঁ ধরেন একটা হচ্ছে যে যেমন ম্যাথমেটিক্যালি আপনি একটা নাম্বার থেকে একটা নাম্বারের মধ্যে আপনি ইনফিনিট নাম্বার পাবেন। সো এটা ম্যাথমেটিক্যালি পসিবল, কনসেপচুয়ালি পসিবল হতে পারে বাট রিয়েলিটিতে পসিবল না।
আরে হুম। এখন দেখেন আবার মহাবিশ্বের সাথে একটু অ্যালাইন করে দিচ্ছি এটা। সেটা হচ্ছে যে এই যে আমাদের মহাবিশ্বটা এটা বর্তমানে আছে। এখন আপনি চিন্তা করে দেখেন, এই মহাবিশ্বটার পেছনে যদি মানছি ভাই ১ টা মিনিট সময় নিচ্ছি আমি। একটু জানালা একটু অফ করে নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আসুন, সমস্যা নাই। এত এতক্ষণ পর্যন্ত নিশ্চয়ই আমাদের বা এটা বুঝতে পারছেন এখানে যে এটা উনি একটা স্ট্রাকচার দাঁড় করিয়েছেন, যেভাবে আমরা যেটা বলছিলাম যে কিভাবে আমরা উপনীত হতে পারবো এই মহাবিশ্বের যে একজন কজ আছেন, কারণ আছেন, এবং সেই কারণটা কি হবে সেটা পরবর্তীতে আসছে যে আনকোজড কজ। যখনই আমরা বলবো যে এই কজটা হবে আনকোজড, যার নিজের সেটা ব্যাপারে দিতে পারেন, এই অবধি আমরা মোটামুটি কনক্লুশনে পৌঁছেছি। তারপর থেকে একটু শুরু করলে ভালো হতো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা তো এই ওই অংশে বুঝলাম যে এই এই আমাদের এই সৃষ্টি জগতের জন্য একটা আনকোজ কজ আছে, যে যিনি ট্রান্সেন্ডেন্ট হবে, ওইটাই উনি ব্যাখ্যা করবেন কেন ট্রান্সেন্ডেন্ট রিয়েলিটি হবেন এবং তিনি কেন ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করবেন। ওইটাই কিন্তু প্রমাণ হয়ে যাবে যে স্রষ্টা যে আসলে একজন নেসেসারি বিইং এবং তিনি কেন এক হবেন, তার যে অন্যান্য বৈশিষ্ট্যগুলো সেখান থেকে আসবে। হ্যাঁ, কন্টিনিউ করেন সবাই। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম ওই মানে ইউনিভার্সের সাথে একটু অ্যালাইন করে দেই যাতে জিনিসটা মানুষ হ্যাঁ, সহজে আপনারা বুঝতে আলোচনা পারে। করে যান। সরো ভাই, আই হ্যাভ টু প্রে মাগরিব। আপনারা আলোচনা করুন। না হ্যাঁ, ঠিক তাহলে আছে, দেখেন অসুবিধা নেই। মাগরিব না, আসরটা পড়ে যাচ্ছে, আমি আসর পড়ে আসছি। জি, তাহলে দেখেন যে এই যে আমাদের মহাবিশ্বটা এখন একটা বর্তমান অস্তিত্ব, আমরা সবাই একটা বর্তমান অস্তিত্ব। তাহলে ওই যে ইনফাইনাইট চেইন যদি কোন কিছুর অস্তিত্বের জন্য যদি ইনফাইনাইট চেইনের উপরে ডিপেন্ড করা লাগে, তাহলে সেটা অস্তিত্বে আসতে পারবে না। তো আমরা তো এখন অস্তিত্বে আছে, আমাদের মহাবিশ্ব অস্তিত্বে আছে। এখন আমাদের মহাবিশ্বের অস্তিত্ব থাকাটাই প্রমাণ করে যে মহাবিশ্বের পেছনে ইনফাইনাইট কজ এন্ড ইফেক্ট ছিল না। কারণ ইনফাইনাইট কজ এন্ড ইফেক্ট থাকলে মহাবিশ্ব কখনোই বর্তমানে আসতে পারত না। ঠিক যেরকম আপনি অসীম সংখ্যক প্লেট ধুয়ে নাস্তা করতে পারতেন না, ঠিক একইভাবে আপনি ধরে নেন অসীম সংখ্যক প্লেট সমান কজ এন্ড ইফেক্ট, আর আপনার সে নাস্তা করাটা হচ্ছে মহাবিশ্ব। তো আপনি যেরকম হচ্ছে যে অসীম সংখ্যক প্লেট ধুয়ে নাস্তা করতে পারতেন না, ঠিক একইভাবে মহাবিশ্ব অসীম সংখ্যক কার্যকারণকে অতিক্রম করে বর্তমানে আসতে পারত না। কারণ অসীম মানে যেটার কোনো শেষ বা শুরু নাই। যেহেতু শেষ নাই সেহেতু পরবর্তী একটি ইফেক্ট আসবে না। তার মানে এখান থেকে আমাদের কনক্লুশন হচ্ছে যে দ্য কজাল চেইন মাস্ট টার্মিনেট ইন অ্যান আনকজড কজ। মানে এমন একটা যে এমন একটা কজ থাকা লাগবে শুরুতে। আর এখানে আবার একটা কথা আছে। আপনি উদাহরণস্বরূপ বলতে পারি, ধরুন আমরা ১ থেকে ১০০ অব্দি আমরা ধরে নিলাম, এখানে মানে ইনফাইনাইট সংখ্যা রয়েছে, কথার কথা। হুম, আমি যে কোনো জায়গা থেকে শুরু করলাম, শেষের দিক থেকে যে কোনো জায়গা থেকে শুরু করলাম। আপনি বললেন যে আহ, থালা বাসনের কথাই যেটা বললেন, যে বাসন যদি শুরু করি, তার নিশ্চয়ই আমি এক সময় না এক সময় সামনে গিয়ে শেষ হবো, তাই না? হিসেবে তো তাই হচ্ছে, মানে আমি যদি এখান থেকে শুরু ইনফাইনাইট করি না। না ভাই, যদি শুরু করেন কোন এক জায়গা থেকে, সেটা তো আর অ্যাকচুয়াল ইনফিনিটি না। আপনি তো শুরু করছেন। ধরেন আপনি ১ থেকে শুরু করলেন। ১ থেকে শুরু তাহলে করে তো করে আপনার এই কথাটার যুক্তি তো হচ্ছে না যে ইনফাইনাইট শুরু করা যাবে। কথাটা শুনেন। আমাদের কথা হচ্ছে যে যদি ইনফাইনাইট চেইন হয়, অ্যাকচুয়াল ইনফিনিটি হয়, যেটার কোনো শুরু বা শেষ নাই, তাহলে কোনো কিছু সেটাকে অতিক্রম করে বর্তমানে আসতে পারবে না। এখন যেহেতু আমরা বর্তমানে আছি, তার মানে এটাই প্রমাণ করে যে শুরুতে মানে কোনো কিছু একটা স্টার্টিং পয়েন্ট থেকে শুরু হইছে, যে জায়গা থেকে শুরু হইছে সেটার আর কোনো কিছু আর কোনো কজ নাই। এখন বুঝতে পারছেন? সেম অ্যানালজি যদি আমিও বলি, ধরুন আপনি যেটা বললেন যে ব্যাকওয়ার্ডে সেটা ইনফিনিটি হতে পারবে না। ধরুন আমি সেখানে একটা স্রষ্টা নামক একটা সত্তা বসালাম, বসানোর পরে সে যত আমি বসাই সামনের নাই, দিকে এখানে বসাই নাই, দেখেন শুনুন শুনুন, আমার পয়েন্টটা মেক করি, তারপর আপনি বলুন। হ্যাঁ, বলেন। আহ, মানে স্রষ্টা সেখান থেকে শুরু করলো, শুরু করে 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 আমাদের এই মানব জাতি অব্দি এসছে। ঠিক আমি যদি ওইভাবে ঠিক সেম প্রসেস ফলো করি, আমি বাসনটা ধোয়া শুরু করলাম, পেছন থেকে ধোয়া শুরু করে করে সামনের দিকে যখন আসবো, তখন তো সেই বাসনটা আমারও শেষ যাওয়ার কথা। আপনার ঠিক সেম অ্যানালজি আমি ইউজ করলাম। শেষ হবে না তো ভাই। ইনফাইনাইট কেন আপনি হবে না? যখন তাহলে শেষ হবে না। কিভাবে হবে? ইনফাইনাইট আপনি শেষ করতে পারবেন না। শেষ করলে সেটা ইনফাইনাইট হলো না। না, ইনফাইনাইট মানে তার সীমা নাই। জি, শেষ তো আপনি করতে গুণে পারবেন না। শেষ শুরুই করতে করতে পারবেন না। পারবেন না ভাই। অ্যাকচুয়াল শেষ ইনফিনিটি হলে। করতে পারলে ওটা ইনফাইনাইট হলো না, হ্যাঁ, তাই না? শেষ করতে পারলে তো মানে শেষ আপনি করবেই, তাই না? আমি একটু বক্তব্যটা আপনাদের বুঝি একটু তাহলে। আর আপনি বলতে চাচ্ছেন যে আহ আমরা এই মহাবিশ্ব কথাই বলি, আমি তার আরো ছোট গেলাম না, যে মহাবিশ্ব সৃষ্টির পেছনে একটা কজ রয়েছে এবং সেই কজ নেই, ঠিক না? তা আপনাদের এই মহাবিশ্বের বক্তব্য কি? মহাবিশ্বের কথা বলতেছি না আমরা। মহাবিশ্বের পেছনে আমি এরকম আরো আমি ১০০ মহাবিশ্বটা ধরে এই নিয়েছি জাস্ট। শেষ করি একটু। মহাবিশ্বের পেছনে এরকম আরো ১০০ কজ থাকতে পারে। আরো ১০০ মহাবিশ্ব থাকতে পারে।
আমরা বলতেছি স্টার্টিং পয়েন্ট যেটা, মানে আদি কারণ যেটা, যে স্টার্টিং এ এমন একটা কস্ট থাকতে হবে যেটা আনকস্ট হতে হবে লজিক্যালি। কারণ আনকস্ট যদি না হয় তাহলে তো ইনফিনিট চেইন ঘটে যাবে। এখন ইনফিনিট চেইন যদি ঘটে যায় তাহলে তো ইনফিনিটি রিগ্রেস তো বাস্তবে হতে পারে না। তো আমরা তো বর্তমানে আসতে পারতাম না। আপনি নিজে চিন্তা করে দেখেন, আপনি এখানে লাইভে যুক্ত হওয়ার আগে যদি আপনারা বলতাম যে আপনি অসীম সংখ্যক মার্বেল গণনা শেষ করে তারপরে যুক্ত হবেন, পারবেন না। ঠিক একইভাবে মহাবিশ্ব অসীম সংখ্যক কার্যকারণকে অতিক্রম করে, কার্যকারণের জায়গায় ধরেন মার্বেল, তো মহাবিশ্ব অসীম সংখ্যক মার্বেলকে অতিক্রম করে কেমনে বর্তমানে আসবে বলেন? পসিবল না এটা। এটা কোনোভাবে সেন্স মেক করে না। তার মানে অবশ্যই নেসেসারিলি শুরুতে স্টার্টিং এ সেই স্টার্টিংটা কি মহাবিশ্বের আদিতে যে ছিল সে মানে মহাবিশ্বের আগের কজটা, না তারও আগে আরো 100 কজ ছিল, সেটা আমাদের আলোচ্য বিষয় না। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে ভাই কিন্তু একটা সময় আদিতে হুম হ্যাঁ মানে হ্যাঁ, শান্ত আদিতে ভাই, তার মানে হলো জি, তার মানে এই ইউনিভার্সের আগের ইউনিভার্স এই যাই হোক না কেন, গিয়ে 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 এক সময় গিয়ে এমন একটা জায়গা অবস্থা ছিল, এমন একটা কজ ছিল হুম, যে কজটা একবার চিরস্থায়ী, মানে ও কোথা থেকে তৈরি হয়নি, কিছুই হয়নি। হ্যাঁ, হ্যাঁ, যার কারণে তার আর কোনো কজ দরকার নাই, ওখানে গিয়ে এন্ড হবে। হুম। আচ্ছা, সেটা কিন্তু সেটা সেটা এন্ড আরো হতে হবে, কিন্তু ওই এন্ড হলে স্বাভাবিক হিসাবে এবার এন্ড হলে তার প্রপার্টি কি হতে হবে, এটা বোধহয় আলোচনা করবেন শান্ত ভাই। হ্যাঁ, মানে আমরা এখানে ওনার সাথে এই জায়গায় একমত হতেছি যে তার একটা প্রপার্টি হতে হবে কি, সেটা আনকস্ট হবে লজিক্যালি। এখন যেহেতু আনকস্ট তার মানে সেটাকে শুধু আমি ইটারনাল হবে। ইন্টারাপ্ট করছি আপনাদের। মানে হ্যাঁ, ধরুন যে যেটা বললেন আপনি, মানে যে কোনো একটা কারণের পিছনে যেটা আনকজড একটা ই থাকতে হবে, সার্টেন থাকতে হবে। সেই হিসেবে আমি বলতে পারি, ধরুন আপনি যে মার্বেলের উদাহরণটা দিলেন, আমি যত পিছিয়ে যাব, একশো তো আমি ওই সেই আনকজের এসে পৌঁছে যাবো, ঠিক কিনা? আপনাদের সেই হ্যাঁ, আপনি উম, যদি একটা আনকস্ট না থাকে তাহলে আপনি বর্তমানে আসতে পারতেন না। আপনার বর্তমানে থাকাটাই প্রমাণ করে যে আনকস্ট একটা কিছু ছিল। আমি আমি একদম শুরুতে যাচ্ছি, আমি শুরুতে কি যেতে পারবো কিনা? বুঝলাম না কোথায় যেতে পারবেন কিনা, শুরুতে কিভাবে? আপনি বললেন যে ধরুন আমরা যে এই অস্তিত্বে এসেছি, কথার কথাই বলছি, হ্যাঁ, অস্তিত্বে এসেছি, তার পেছনে একটা কারণ রয়েছে, এবং সেই কারণের কারণ আরো 100টা কারণ রয়েছে। আমি কথা মেনে নিচ্ছি, 100টা কারণ, তার হ্যাঁ, পেছনে আরো 500 কারণ রয়েছে। এখন হুম, 500 কারণের শেষে আপনি বলছেন যে তার তার যে কারণটা রয়েছে তার পেছনে আর কোনো কারণ কারণ নেই। হ্যাঁ, এখন আমি ঠিক মার্বেলের ক্ষেত্রেও বললাম যে একটা মার্বেলের অস্তিত্বের পেছনে আরো দুটো মার্বেল আছে, দুটোর পেছনে তিনটে, এইভাবে আমি যেতে 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 আমি সেই আহ, আপনার যে আনকস্ট রিজনটা আছে সেখানে কি আমি পৌঁছাতে পারবো? অবশ্যই। কেন পারবেন না? এই যে তাহলে আমরা কিভাবে? আরে সেখানে পৌঁছানো মানে কি? মানে ফ্লাই করে যাওয়া এরোপ্লেন দিয়ে, এটা বোঝাচ্ছেন? না না না, না, মানে আমি এই কি যে যেতে পারবো নাকি লজিক দিয়ে, মানে লজিক্যাল ভাবে, হ্যাঁ, লজিক্যালি যে আমরা বলছি। লজিক্যালি গেলাম তো। লজিক্যালি এখন গেলাম না, যৌক্তিকভাবে আমরা আপনি দেখালাম না যে বুঝতে আনকস্ট পারবেন। থাকতে হবে। হ্যাঁ, তাহলে তার কারণ কি তার ওই মানে যে যদি মিস মিস আনকস্ট কারণ হতে পারে, মিস সেক্ষেত্রে তো আমিও তো যেতে পারবো আপনার লজিক অনুযায়ী। মেজ ভাই, কোথায় যেতে মেজ পারবেন? ভাই, না না, মেজ ভাই, যেটা হলো যে আমরা আউট করলাম যে ইনফাইনাইট হবে না, তাই না? চেনটা ইনফাইনাইট হবে না। এখন হুম, ফাইনাইট হওয়া মানে কি, আমি যুক্তির মাধ্যমে গিয়ে পৌঁছে যাব, পৌঁছে গিয়ে কি এক দেখবো যুক্তির শেষে, আপনিও যুক্তির মাধ্যমে পৌঁছে যেতে পারবেন যে একটা জায়গায় শেষ হচ্ছে চেনটা। তাহলে সেই চেনটার ওই শেষ পয়েন্টে কি ধরনের জিনিস থাকবে, যেহেতু ইনফিনিটি হতে হবে না, আমরা আগে আউট করে দিছি ওটা, তাহলে ওই ওই কারণটা যেখানে গিয়ে শেষ হবে এই চেনটা, সেই চেনটা এমন একটা জিনিস হতে হবে যেটা এমন জিনিস না যে কজ হয়, কজ হলে আবার সেই ইনফিনিটি চেন শুরু হয়ে যাবে, বুঝতে পেরেছেন? যেহেতু হুম, আগে ইনফিনিটি চেন আমরা নিষেধ করে দিছি, বাতিল করে দিছি অযৌক্তিক বলে, সুতরাং আমরা স্বাভাবিকভাবে যেহেতু আর আমাদের দাবি হচ্ছে যে এক জায়গায় শেষ হতেই হবে, তাহলে ওইটাকে ইনফিনিটি চেন সম্ভব না, আর এক জায়গায় শেষ হতে হবে। ওইখানে তাহলে আমি একটা পয়েন্ট এড করি সরোর ভাই, দেখেন এই যে আগে নাস্তার উদাহরণ দিলেন, শান্ত ভাই, আসছি নাস্তার যে উদাহরণ দিলেন, এখন যদি আপনি নাস্তা খেয়ে ফেলেন ভাই, তাহলে এটা কি প্রমাণ হবে যে আপনার কি আসলে ইনফিনিট নাম্বার এর মতো প্লেট ছিল যেগুলো আপনি গসিমে যে পরিষ্কার করবেন, কি ইনফিনিট পাইলট হয়ে যাচ্ছে। ফাইনাইট ছিল? ঠিক একইভাবে আমরা যে এখন কথা বলছি, আমরা অস্তিত্বে আছি, আমাদের এই যে জগৎটা অস্তিত্বে আছে, এটা নাস্তার মতো। তাহলে এটা কি প্রমাণ করে আমাদের যে কোর্সগুলো পেছনে, এটা কি ইনফিনিট হবে নাকি কোন এক জায়গায় ফাইনাইটলি শেষ হবে? আপনাদের লজিক অনুসারে তো সেখানে একটা মানে কজের কোনো আমাদের কষ্ট আপনাদের না। না ভাই, লজিক তো একটাই, লজিক তো এখানে সবার জন্য প্রযোজ্য। ওই যে আপনি বলছিলেন সবার জন্য প্রযোজ্য হবে, সেই সবার জন্য প্রযোজ্য লজিক দিয়ে আপনি নিজেকে একটু বলুন যে যেহেতু এখন আমরা অস্তিত্বে আছি, এই যে নাস্তার প্লেটটা আপনার এখানে খাওয়া দেওয়া হয়ে গেছে, আপনি নাস্তাও খেয়ে ফেলেছেন, আমরাও এসেছি, আমরা আমাদের অস্তিত্ব চলে এসেছে,
তাহলে আমাদের পিছনের কারণ কি এরকম হতে পারে যেখানে ইনফিনিট ছিল, নাকি একটা ফাইনাইট পর্যায়ের শেষের দিকে একটা কারণে শেষ হয়ে যাবে? বিষয়টা একটু মানে একটু অন্যরকম মনে হচ্ছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে না, কিন্তু আমি যেটা বলছিলাম। কেন ক্লিয়ার হলো না? দুটো কাজ, একটা হচ্ছে নাস্তা খাওয়া, একটা হচ্ছে এই জগতের অস্তিত্বে আসা। হ্যাঁ, দুটো একই কাজ। একটা জিনিস সংগঠিত হওয়া, একটা অ্যাক্ট, একটা অ্যাকশন। হ্যাঁ, যে ওই অ্যাক্টটা যে হবে এটা একটা কারণের মাধ্যমে হবে। এখন এই একটা তো হয়ে গেছে, যেহেতু এটা একটা হয়ে গেছে, এটা প্রমাণ হয় যে আপনার পেছনে অসীম সংখ্যক প্লেট ছিল না, যেগুলো আপনি ঘষে মেজে ধুয়ে আপনি পরিষ্কার করে আপনি নাস্তা খাবেন। যদি অসীম সংখ্যক থাকতো আপনি নাস্তা খেতেই পারতেন না। তাহলে আপনার নাস্তা খাওয়া প্রমাণ হয় অসীম সংখ্যক ছিল না। পৃথিবীতে এই বিশ্বজগতে আমাদের আশা এটাই প্রমাণ হয় যে আমাদের কারণও পরবর্তী সময়ে এরকম অসীম সংখ্যক ছিল না, থাকতে পারে না, ইম্পসিবল। এখন বুঝতে পারছেন মেহেদি ভাই? লজিক্যাল ভাবে সেই আপনার যে কারণটার ওখানে কি পৌঁছানো সম্ভব লজিক্যালি ভাবে? আপনি আবার এক্ষেত্রে বলবেন না যে আমি দূরে যাবো বা দূরে দূরে যাবো, সেখানে আমি এটা লজিক্যালি সম্ভব কিনা এটা আপনি এই উপর দেখেন, দুটো দিক থেকে যাওয়া যায়, এ থেকে জেড, জেড থেকে এ। আপনি এদিকে চিন্তা করুন, আপনি এক্সিস্টেন্সে চলে এসেছেন, সুতরাং আপনার একটা কজ ছিল, সেই কজের কি কজ ছিল, এরকম করতে করতে যদি আপনি ইনফিনিট কজের একটা ধারণা নিয়ে আসেন, তাহলে আপনার এক্সিস্টেন্সকে আপনি ব্যাখ্যা করতে পারবেন না রাশনালি। আপনি তখনই ব্যাখ্যা করতে পারবেন যৌক্তিকভাবে, গ্রহণযোগ্যভাবে, যে আপনার এক্সিস্টেন্স তখনই সম্ভব হয়েছে যখন আপনার কারণগুলোর মধ্যে একটা কারণ ছিল, তার কোনো কারণই ছিল না, আনকজড। এটা হচ্ছে যৌক্তিক একটা প্রমাণ আপনার কাছে। আপনার নিজের কাছ থেকে আপনি শুরু করবেন। আপনি এক্সিস্টেন্সে অস্তিত্বে আছেন, এটা তখনই সম্ভব যখন ইনফিনিট রিগ্রেসে এরকম কজ ছিল না, কোনো একটা কারণ ছিল যার কোনো কারণই ছিল না, সে নিজেই তার কারণ ছিল, আনকজড কজ। এখানে এখানে একটু এভাবে নাস্তিকরা কাট করতে পারে যে সে নিজে তার কারণ ছিল। তো ওই যে আমরা একটু আগে বললাম যে সেলফ জেনারেশন পসিবল না, মানে ওই রিয়েলিটি হচ্ছে এমন রিয়েলিটি যেটা জেনারেট হয়নি। এক্স্যাক্টলি, অলরেডি এক্সিস্টিং। তো আমি একটা জিনিস আমি আমাদের মেশ ভাইকে মেশ ভাইকে বলতে চাইছিলাম যে তাহলে আপনি যে বলছেন যে আমরা পৌঁছতে পারবো কিনা, এটা দ্বারা আপনি কি মনে করছেন? আমরা কি ভুল বুঝছি কিনা আগে বুঝেনি, যে আপনি বোঝাতে চাইছেন যে লজিক্যালি তার সম্পর্কে বিস্তারিত জানতে পারবো কিনা, নাকি আমরা লজিক্যালি তার সম্পর্কে মানে কাউন্ট করে পৌঁছাতে পারবো কিনা, কোনটা বলছেন? মানে আপনি যখন বলছেন যে আমরা যে কোনো কিছুর পেছনে একটা কারণ থাকবে এবং সেই কারণটা এমন ইনফিনিটি হতে পারবে না, সেক্ষেত্রে এটা আনকজ কারণ নিশ্চয়ই শেষে একটা থাকবে। আমার এখানে কথা ছিল যে আমি সেই সেম প্রসেস অনুযায়ী আমি যদি মার্বেল কাউন্ট করা শুরু করি, ঠিক ওই মুহূর্তে গিয়ে গিয়ে আমি সেই আনকজ কারণের ক্ষেত্রে কি আমি যেতে পারবো কিনা, সেটা আমার কোশ্চেন ছিল। এবং সেই ক্ষেত্রে কি আমি সেটা উদ্ভাবন করতে পারবো কিনা, মানে অবজারভেশন করতে পারবো কিনা তাকে। হ্যাঁ, মানে চেনটা যদি ফাইনাইট সংখ্যক বা আপনার একটা নির্দিষ্ট সংখ্যক হয়, সীমাহীন না হয়, তাহলে অবশ্যই আপনি মার্বেল গুণে যেমন শেষ করতে পারবেন, ঠিক যৌক্তিকভাবে আপনি ওই সে আনকজ কজের কাছে যৌক্তিকভাবে আপনি পৌঁছে যেতে পারবেন। এবং আপনি যৌক্তিকভাবে সেই কষ্টটা যে আনকষ্ট হবে, এটা আমরা যুক্তির মাধ্যমে বুঝে গেছি না? হ্যাঁ, আমরা কি তার সম্পর্কে জানলাম না? এখন ওইটা যে সেম অ্যানালজি ব্যবহার করে আমিও তো সেম একই কাজ করতে পারি, তাই না? কি কাজ করতে পারি? হ্যাঁ, আপনি ওই ক্ষেত্রে আপনি আপনার ধরুন যে পাথর শেষ হয়ে যাবে, পাথর গোনা শেষ হয়ে যাবে, তাই না? পাথর গোনাটা আপনার শেষ হয়ে যাবে, যেমন তেমনি কারণের সংখ্যা গোনা ওখানে গিয়ে শেষ হয়ে যাবে। কিন্তু ওখানে গিয়ে পাথরের সঙ্গে একটু পার্থক্য হবে, যে পাথর ওখানে গিয়ে একটা সংখ্যা হবে, তাই না? পাথর একটা লাস্ট পাথরটা আপনার হবে। কিন্তু এক্ষেত্রে কারণ যেহেতু বলছি আমরা, এটা যেহেতু গুণা আপনার শুধু অন্য জিনিস না, অবজেক্ট না, কারণ এটা যেহেতু বলছি আমরা, সুতরাং সেই যে ফাইনাল যে কারণ, সেই কারণটা বিশেষ ধরনের হতে হবে, যে ওটা চিরস্থায়ী হতে হবে। ওটা আবার এমন হতে হবে না যে ওটা একসময় ছিল না, এরকম হলে হবে না। তার কারণ যদি এমন হয় যে ওই কারণটা এমন হয়, শেষ কারণটা যেখান থেকে গণনা শুরু হচ্ছে, সেটা যদি এমন হয় যে কোনো একটা সময় সেটা ছিল না, তখন প্রশ্ন আসবে যে ওইটাকে আবার কে তৈরি করলো? হ্যাঁ, তখন আবার ইনফিনিটি চেন চলে যাবে এরকম করে। তাহলে যেখানে আমরা থামছি, যেহেতু ইনফিনিটি চেন আমরা আগেই নাকচ করে দিয়েছি, ওটা অসামঞ্জস্যপূর্ণ আমাদের জগতের সঙ্গে, তাহলে ওই কারণটা অবশ্যই এমন একটা জিনিস হবে না যেটা একসময় ছিল না, ওটা সবসময় ছিল, এমন একটা কারণ হতে হবে। সবসময় থাকার কারণে ওটার যে এসেছে এই প্রশ্নে আসবে না, আসলে
পরিবর্তন হলে, রূপান্তর হলে তবেই কিনা তার কারণের দরকার হয়, কিন্তু ও আদি চিরস্থায়ী ভাবে আসে, আদিভাবে আসে, সবসময় আসে। বুঝতে পেরেছেন ওই কারণটা? তাহলে যদি সেটা থেকে থাকে, আমি কি লজিক্যাল ভাবে মানে সেখানে কি আমার পৌঁছানো সম্ভব কিনা সেটা আমাকে ক্লিয়ার করে দিন তাহলে। এই যে তাহলে আমরা এটাই এই তো যে দেখালাম। লজিকের মাধ্যমে কিন্তু এই যে আপনি পৌঁছে গেছেন ইতিমধ্যেই, আপনি কিন্তু হ্যাঁ। ইতিমধ্যে হ্যাঁ, পৌঁছে তাহলে গেছেন। তো ঠিক ওইভাবেই আমি বলতে পারি আমার মার্বেলের ক্ষেত্রেও সেম লজিকটা ব্যবহার করে আমি সেই মানে আনকজ মার্বেলের ক্ষেত্রেও তো যেতে পারি, তাই না? না, মার্বেল তো আনকজ না, মার্বেলের কাউন্টিং, মার্বেলটা তো কজ হচ্ছে না এখানে, আপনি মার্বেলকে তো আরো ভাই, আমি cause ওনাকে করতে একটু দিন। সহজভাবে বলি। যে কোনো একটা, যে আহ, এই যে ফাইনাইট করেন। ইনফিনিটের কথা আসছে, তাই না? এখানে অসীম এবং সসীমের কথা আসছে। কিন্তু আলটিমেটলি আপনারা যেটা লজিকটা প্রেজেন্টেশন করছেন, দাদা একটু ইন্টারাপ্ট শুনুন করছি, শুনুন, সরি। আমি আপনাকে একটু একটু ব্যাখ্যা করে বলি সংক্ষেপে। এখানে সসীম নাকি অসীম সংখ্যক কারণের কথা বলা হচ্ছে, তাই না? যেহেতু আমরা আমাদের অস্তিত্বের কারণ খুঁজছি, সেই কারণটা কি অসীম সংখ্যক কারণ, নাকি সেখানে গিয়ে সসীমভাবে কোনো একটা কারণে শেষ হয়ে গেছে? সেই যে যেখানে শেষ হয়ে গেছে আমরা এটাকে বলছি আদি কারণ। সেই আদি কারণের কি বৈশিষ্ট্য? স্যার বলছেন যে আদি কারণ হতে হবে সবসময় সে অস্তিত্বে ছিল বা আছে, তা না হলে কিন্তু এটা শেষ হচ্ছে না। আবার একই প্রশ্ন আসছে, সেটা কোথা থেকে এলো? যৌক্তিকভাবে কিন্তু আপনাকে এমন জায়গায় থামতে হবে, পৌঁছতে হবে যেখানে এই আদি কারণ বা যে কারণটা প্রথম কারণ, ফার্স্ট কজ আমরা বলি, এটা হচ্ছে কজলেস, আনকজড, বা এটাই হচ্ছে এরকম যে চিরন্তন একটা সত্তা যার কোনো শুরু নেই। তা না হলে কিন্তু আপনি জগৎকে এক্সপ্লেন করতে পারবেন না। এটা হচ্ছে যুক্তির দাবি। ওইখান এতটুকু পর্যন্ত আপনি কি বুঝতে পেরেছেন কিনা দেখুন ভাই। তারপরে এই যে কোজ যেটাকে আমরা বলছি যার কোনো কারণ নেই, তার পরিচয়টা কি? কেন সেটা এরকম? সেটা আমরা ব্যাখ্যা করতে যাব। জি। আপনার সেই আমি এখনো সেই বিষয়টা একটু খটোমটো রয়েই গেল। মানে আপনার অ্যানালজি যদি আমি ব্যবহার করি, এক সেকেন্ড দাদা, আপনার অ্যানালজিটা যদি আমি ব্যবহার করি, ঠিক আমি তো যে কোনো ক্ষেত্রে সেটা ব্যবহার করতে পারি যে আমি অসীম জিনিসকে আমি সসীম বানিয়ে দিতে পারি, সেভাবেই তো না আপনার সেই লজিক ব্যবহার করে? আপনি বুঝতে পারেননি। আপনাকে আরেকটা উদাহরণ দিতে হলে, হ্যাঁ? ধরুন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, এখানে কি আছে যে তার একজন ব্যক্তি বলতে একজন অপরাধী, তাকে এখানে কি মেরে ফেলা হবে, গুলি করে মেরে ফেলা হবে, হ্যাঁ? বন্দুক সহকারে দাঁড়িয়ে আছে একজন, আমরা কি বলি যে তাকে শাস্তি দিচ্ছে সরকারি নিযুক্ত জল্লাদ জল্লাদ জল্লাদ, হ্যাঁ। ওই জল্লাদ শুট করতে পারবে কখন? যখন তার কাছে নির্দেশ আসবে, হুম, যে যাও এখন ফায়ার করো, তখন সে ফায়ার করবে। এখন এরকম যদি হয়, ওই জল্লাদকে নির্দেশ দেবে আরেকজন অফিসার, এবং সেই অফিসার নির্দেশ পাবে আরেকজন অফিসার কাছ থেকে। এরকম অসীম সংখ্যক অফিসার রয়ে গেছেন। এখন ওই যে অপরাধী যে দাঁড়িয়ে আছে, এরকম অসীম সংখ্যক যদি এরকম অফিসার থেকে থাকে ওই জল্লাদের পূর্বে, সে কি কখনো নির্দেশ পাবে এখানে শুট করার জন্য? এই অপরাধী কি কখনো শাস্তি পাবে এরকম? কি মনে হয় আপনার? পসিবল তো মনে হচ্ছে না। পসিবল মনে হচ্ছে না, হ্যাঁ। এটা তো যুক্তিগত দিক থেকে চিন্তা করলে পসিবল মনে হচ্ছে না। এখন যদি দেখা যায় যে নির্দেশটা আসছে এবং জল্লাদটা তাকে গুলি করে মেরে ফেলছে, তখন কি আপনি যুক্তি দিয়ে আপনি কি বুঝবেন যে এটা কি অসীম সংখ্যক ছিল নাকি সসীম ছিল? এখানে তো তাহলে সসীম হয়ে যাচ্ছে সেটা। তাহলে সসীম ছিল। তাহলে আমরা এটি বলতে চাচ্ছি, দেখেন আমাদের জগতের যে কারণগুলো, জগতের অস্তিত্বই প্রমাণ করে আমাদের কারণ ছিল এমন একটা, এটা অসীম ছিল না। এক জায়গায় গিয়ে শেষ হয়েছে, যেখানে এটা শেষ হয়েছে, সেই যে শেষ হয়েছে যে কারণটা, এই কারণটাকে আমরা বলছি নেসেসারি কোজ। এটা হচ্ছে নেসেসারি, যে এটা আবশ্যকীয় একটা কারণ, যার কারণটা ওই যার অস্তিত্ব আনকজ আবশ্যকীয়ভাবে থাকা, এটা বাঞ্ছনীয়, এটা থাকতেই হবে। এবং যেটা এখানে আনকস্ট হবে এবং জি, ইটারনাল হবে। এখানে একটা পার্থক্য বলা উচিত, যে আমাদের মেশ ভাইয়ের মধ্যে একটু বোধহয় কনফিউশন হচ্ছে এই জায়গায়, যে আমরা যখন পাথর গুনছি, হ্যাঁ, তখন প্রথম পাথর আর লাস্ট পাথরটা একই রকম, হ্যাঁ, কিন্তু কারণের ক্ষেত্রে কিন্তু এই প্রথম কারণ আর শেষ কারণ যেটা সেখানে শেষ হচ্ছে, সেই কারণ একই রকম না। বুঝতে পেরেছেন? এটা হলো পার্থক্য। হ্যাঁ, হ্যাঁ, এখানে আরো কিছু জিনিস এড করি, তাহলে আমরা বুঝতে হ্যাঁ, পারছি পরিচয়টা কি। আশা করি এই এতটুকুতে একদম ক্লিয়ার। বেশ কিছু এক্সাম্পল ওনাকে দেওয়া হয়েছে, তারা সংশয় আছে ওরা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমরা তাহলে এখানে যে বৈশিষ্ট্যগুলো পেলাম, দেখেন যে সেটাকে হতে হবে আনকস্ট, সেটাকে হতে হবে ইটারনাল। এখন আসেন সেটাকে হতে হবে ওয়ান। কেন ওয়ান হতে হবে? এখন আপনার প্রশ্ন আসতে পারে, কেন সেটা মাল্টিপল হতে পারে না?
আচ্ছা, তার আগে আমি একটু এটা প্রুভ করি যে সেটাকে সচেতন হতে হবে নাকি সেটা কোনো এরকম কোনো ম্যাটার হবে। তাহলে এরপর আমরা 1 নাকি 2 সেটা খুব ইজিলি প্রুভ করতে পারবো। আচ্ছা দেখেন এমএস ভাই, আ আপনি নিজে বলেন তো ভাই, এই যে আমার হাতে অনেকগুলো ম্যাটেরিয়াল জিনিস আছে। এই যে একটা ম্যাটার, এই যে একটা ম্যাটার, এই যে একটা ম্যাটার, এই যে ম্যাটার গুলো আছে আমার হাতে। হ্যাঁ, অনেকগুলো ম্যাটেরিয়াল জিনিস আছে। আচ্ছা এই ম্যাটেরিয়াল জিনিসগুলো কি ইটসেলফ তারা কি কোন কিছুর উপরে ডিপেন্ড না করে ইন্ডিপেন্ডেন্টলি কোন একটা ইফেক্ট ঘটাতে পারে? না, না, না। পারে না। তার মানে ম্যাটার থেকে যদি কোন একটা ইফেক্ট আসতে হয়, যেমন এখান থেকে একটা ইফেক্ট আসতে পারে। কি ইফেক্ট আসতে পারে? আমি যখন এই হাইলাইটারটা একটা বইয়ের পাতাতে আমি যখন এভাবে দাগ টানবো, সেখানে একটা রং তৈরি হবে। একটা ইফেক্ট আসবে। কিন্তু এই ইফেক্টটা আসার জন্য এটা কিন্তু ডিপেন্ডেন্ট। আমার উপরে ডিপেন্ড করা লাগছে। তাই না? তাহলে যে এরকম প্রত্যেকটা ম্যাটার মনে করেন একটা পাথর থেকে আপনি একটা অন্য একটা কোন একটা আছে যে কি একটা সুন্দর একটা শেপ আপনি তৈরি করতে চাচ্ছেন। তাও কোন কিছুর উপর ডিপেন্ড করা লাগতেছে। একটা গাছ সেটাও কি ন্যাচারাল ল বা যেকোনো কিছুর উপর ডিপেন্ড করা লাগতেছে। তার মানে ম্যাটার থেকে ইফেক্টটা তখনই আসতে পারে যখন সেটা ডিপেন্ডেন্ট হয়। এখন ওই আদি কারণটা যদি ম্যাটার হয় তাহলে সে আদি কারণ যখন কোন একটা ইফেক্ট ঘটাবে মানে আমাদের মহাবিশ্বের যে ইফেক্ট আর সে আদি কারণটা মনে হচ্ছে কজ। এখন ওই কজটা যদি মহাবিশ্বকে অস্তিত্বে নিয়ে আসার জন্য মানে ইফেক্ট ঘটাতে হয় তাহলে তার অন্য কিছুর উপরে ডিপেন্ড করা লাগবে। যদি সে ম্যাটার হয়। এখন আমরা তো একটু আগে দেখলাম যে এই ডিপেন্ডেন্সির চেইনটা শেষ। তাই না? শান্ত ভাই, শান্ত ভাই, অনেকে বলছে যে আপনি একটু সহজ বাংলায় বলুন, যে কারণ বলুন, হয়তো নির্ভরশীল বলুন, তাহলে হয়তো অনেকের বুঝতে আচ্ছা, সুবিধা হবে। এক ভাই আমাদেরকে বলছে যে ঠিক আছে, মাঝে মধ্যে ইংলিশ বলবেন, সঙ্গে বাংলাটা বলে দেবেন আর কি, বেসিক্যালি মাঝে মধ্যে। হ্যাঁ, বলুন। হ্যাঁ। তো যেটা বলতেছিলাম ভাই দেখেন যে এই যে ম্যাটার মানে বস্তু আরকি। তো বস্তু থেকে যখন কোন একটা ইফেক্ট আসে, এই ইফেক্ট আসতে হলে বস্তুটা অন্য কিছুর উপরে নির্ভর করা লাগে। রাইট? এখন ওই আদি কারণটা যদি বস্তু হয় তাহলে ওই বস্তুটা যদি মহাবিশ্বকে ঘটাতে হয়, অস্তিত্বে নিয়ে আসতে হয়, তাহলে তারা অন্য কিছুর উপর নির্ভর করা লাগবে। তাই না ভাই? এমইএস ভাই। হুম, হুম, হুম। বলুন তারপরে। কিন্তু আমরা তো একটু আগেই দেখলাম যে সেই আদি কারণ অন্য কিছুর উপর ডিপেন্ডেন্ট হবে না। তিনি আনকজড হবেন। সে অন্য কিছুর উপর নির্ভরশীল হবে না। একটু আগে দেখলাম না? কারণ ডিপেন্ডেন্সি যদি আসে মানে নির্ভরশীলতা যদি আসে, তাহলে আবার প্রশ্ন আসবে সে কার উপরে নির্ভরশীল? তো আপনি বললেন যে ঠিক আছে সেই বস্তু আরেকজনের উপর নির্ভরশীল। তো সে আরেকজন কার উপর নির্ভরশীল? এভাবে আবারও ইনফিনিটি রিগ্রেস হয়ে যাবে। এখন যেহেতু ইনফিনিটি রিগ্রেস পসিবল না, তার মানে সে আদি কারণকে নন ম্যাটার হতে হবে। মানে সেটা অবস্তু হতে হবে। যেটা বস্তু নয়, বস্তুর বাহিরে হতে হবে। বুঝতে পারছেন এখন? চলে গেলেন। ড্রপ হয়ে গেছে কোনো কারণে। আমরা একটু দেখি উনি যুক্ত হন কিনা। আমরা কন্টিনিউ করে যাই। উনাকে আমরা হ্যাঁ, আমরা আমাদের সঙ্গে যারা দেখছেন সংক্ষিপ্তভাবে সামারাইজ করা যেতে পারে। কিন্তু আমরা আমাদের আর্গুমেন্টটা আমরা শেষ করি। শান্ত ভাই আপনি এগিয়ে আমরা যান। শেষ করে অনেকে দরকার লিংকটা দিয়ে দিব, তো অন্য দেখে নেবেন। হ্যাঁ। জি। সো তাহলে যেখানে ছিলাম যে এটা আদি তো কারণ উনি যেটা আছেন, ছিল উনি আসছেন, হয়েছে। যুক্ত হ্যাঁ, হচ্ছেন তারা। আদি কারণ যেটা ছিল সেটাকে আচ্ছা উনি চলে আসছে আবার। তো হুম। এমএস ভাই শুনছিলেন আমাদেরকে। তার মানে আমরা যেটা বলছিলাম যে অবস্তুগত কারণ যেটা সরি মানে আল্টিমেট আচ্ছা, যে কারণটা থাকে শান্ত ভাই, হ্যাঁ, একটা কমেন্ট দেখতেছি, একজন বলতেছে যে ভাই একটু সহজ বাংলায় বলেন, অনেক বাঙালি আছে ভালো ইংরেজি বুঝতে পারে না। তাহলে আমরা ওটা আমরা বলেছি। বাংলা ইংরেজি দুইটাই ইউজ করি। হ্যাঁ, বলে দিয়েছি এখন তো আমি শান্ত একদম ভাই। বস্তু মিলে বলতেছি। অনেকে ম্যাটার বললে বুঝে, বস্তু বললে বুঝে না। তো এখানে সমস্যা আসলে ভাই বুঝতে পারছেন? কম্পিউটারকে যদি বলেন মহামানব, একটা ওরকম হ্যাঁ, একটা হ্যাঁ। অনুবাদ ছিল যে মহামানবটা আবার কি ভাই? যে কম্পিউটার। ও আচ্ছা, বুঝতে পেরেছি। ক্যালকুলেটর, কম্পিউটার আছে, গণনা যন্ত্র, আর একটা কি বলে যে এই সবগুলো এলাম। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, শান্ত ভাই চলুন। এই আরকি। তো তাহলে আমাদের এমইএস ভাই তাহলে আমরা যেখানে ছিলাম যে ওই আদি কারণকে হতে হবে কি অবস্তুগত হতে হবে। মানে সেটা বস্তু হতে পারবে না। কারণ বস্তু হলে আবারও ইনফিনিটি রিগ্রেস হয়ে যাবে। মানে ইনফিনিটি রিগ্রেস এর কি এটাকে অসীম চক্রাকার বৃত্ত। আচ্ছা বৃত্ত না মানে অসীম চক্রাকার লেন। হ্যাঁ? সো এটা তো হতে পারে না। যেহেতু আমরা একটু আগে এটা দেখালাম যে এটা হতে পারে না। তার মানে অবশ্যই আদি কারণকে অবস্তুগত হতে হবে। মানে সচেতন হতে হবে। মানে ম্যাটারের নন ম্যাটার হতে হবে। নন ম্যাটার মানে সে সচেতন। এখন কেউ যদি অন্য কিছু বলতে চায় ভাই আরো অনেক কিছু হতে পারে তাকে সেন্স মেক করার মতো রিজনিং দিতে হবে। সো আমরা রিজনেবল হচ্ছে কি যে যেহেতু সেটা নন ম্যাটার তার মানে সেটা কনসাস। সো সেই আদি কারণকে সচেতন হতে হবে। এই জিনিসটা বুঝতে পারছেন? হুম, হুম। নেক্সট। আচ্ছা। এখন আসেন সেই আদি কারণকে একজন হতে হবে। একক হতে হবে, মাল্টিপল হতে পারে না বা একাধিক হতে পারবে না। কেন দেখেন? ওই সচেতন এখন দেখেন আমি যখন বলব যেমন দেখেন আমার হাতে এখানে ২ টা পেন আছে। এই যে আমি ২ টা আলাদা করতেছি কিভাবে? এর থেকে এর মধ্যে কোন এক জায়গায় পার্থক্য আছে। এই পার্থক্য থাকার কারণে আমি কি করতে পারতেছি? আলাদা করতে পারতেছি, তাই না?
যদি কোনো পার্থক্য না থাকতো, এদের এদের টাইম, এদের স্পেস, এদের কালার, এদের শেপ সমস্ত কিছু যদি এক হতো, মানে স্থান, এদের শেপ একেবারে সবকিছু যদি এক হতো, আমি কি এখানে ২ টা বলতে পারতাম? না। এমিএস ভাই পারতাম না। এখন আমি ২ টা যখন বলতেছি, তার মানে অবশ্যই একটা থেকে আরেকটার মধ্যে কি থাকতে হবে? আলাদা, আলাদা থাকতে একটা থেকে আরেকটাকে আলাদা হতে হবে। তার মানে এখন দেখেন, আমরা ধরে নিলাম সে আদি কারণ ২ জন। একজন হচ্ছে আদি কারণ ক, আরেকজন হচ্ছে আদি কারণ খ। তাহলে আদি কারণ ক আর আদি কারণ খ এর মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্য থাকাটা, এই যে পার্থক্য যে আমরা করতেছি, তার মানে কি কোনো না কোনো একজনের মধ্যে কোনো একটা জিনিস কম আছে, আরেকজনের মধ্যে বেশি আছে, কম বেশি আছে। যার কারণে আমরা পার্থক্য করতে পারতেছি যে এর কাছে এটা বেশি আছে আর এর কাছে এটা কম আছে। দ্যাট মিনস আমরা তাদেরকে পার্থক্য করলাম। এখন কম থাকার মানে হচ্ছে যে সে কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া। কম থাকার মানে কি? আমার কাছে কোনো কিছু কম আছে মানে কি? যে আমি চাইলে এখনো সেই কমতিটা কি করতে পারবো? পূরণ করতে পারবো। আর এই কমতিটা পূরণ করতে হলে আমারে অন্য কিছুর উপর নির্ভর করা লাগবে। তাহলে এখানেও আবার সেই নির্ভরশীলতার চেইনটা চলে আসতেছে। এটা হতে পারে না। ২ নম্বর পয়েন্ট, এই যে মনে করেন ক আর খ। ধরেন এটা ক, এটা খ। এই ক আর খ এর মধ্যে যেহেতু তারা আলাদা, তাদের ইচ্ছাশক্তি আলাদা হবে। তারা আলাদা ইচ্ছা করবে। তাই না ভাই? এখন মনে করেন এই ক ইচ্ছা করল তিনি ইউনিভার্স ক্রিয়েট করবেন। আর এই খ ইচ্ছা করল, মানে দুজনে কিন্তু মনে করেন সেই একদম আদি কারণ যে স্রষ্টা আমরা যেটাকে বলতেছি সেটা ধরেন ২ জন স্রষ্টা। এই একজন স্রষ্টা ক স্রষ্টা ইচ্ছা করল তিনি মহাবিশ্বের সৃষ্টি করবেন। খ স্রষ্টা ইচ্ছা করল তিনি মহাবিশ্বের সৃষ্টি করবেন না। এখন একই সাথে কোন জিনিস মানে হইছে আবার হয় নাই, এটা কি হতে পারে একই সাথে? যেমন একই সাথে এই কলমটা আছে আবার নাই, এটা হতে পারে? পসিবল এটা। পসিবল না। এটা হয় থাকবে, নাই থাকবে না। তাইলে এখন দেখেন যে এই যে স্রষ্টা ক ইচ্ছা করছে তিনি মহাবিশ্বের সৃষ্টি করবেন। ধরেন মহাবিশ্ব হচ্ছে আমার মোবাইল ফোন, হ্যাঁ? এখন স্রষ্টা ক ইচ্ছা করছে এই মোবাইল ফোনটা তিনি সৃষ্টি করবেন। আর স্রষ্টা খ ইচ্ছা করছে মোবাইল ফোনটা তিনি সৃষ্টি করবেন না। তাহলে এখন যেহেতু একই সাথে মোবাইল ফোনটা অস্তিত্বে আছে আবার অস্তিত্বে নাই, এটা হতে পারে না। তার মানে যেকোনো একটা হবে। তার মানে ২ জনের থেকে একজনের ইচ্ছাটা কি হবে? বাস্তবায়ন হবে। নাকি ভাই? হুম, হুম। আচ্ছা। এখন মনে করেন কর ইচ্ছাটা বাস্তবায়ন হইছে, খর ইচ্ছাটা বাস্তবায়ন হয় নাই। তাহলে এই যে খর ইচ্ছাটা বাস্তবায়ন হয় নাই, তার মানে কি? কর থেকে কম শক্তিশালী নাকি? মানে সে তার ইচ্ছাকে বাস্তবায়ন করাতে পারতেছে না। তার শক্তির মধ্যে লিমিটেশন আছে নাকি ভাই? আম, এখানে ধরুন দুজনেই মানে একমত হলো তাহলে। ধরেন এই একটা সিনারিওতে একমত হলো। কিন্তু অন্য একটা সিনারিওতে তারা দ্বিমত হলো। কারণ না, আমি দ্বিমত না আহ, করতে পারতেছে যেহেতু না। আপনি ধরছেন, আমি সেক্ষেত্রে ধরে নিতে পারি যে তারা মানে সবগুলো সিনারিওতে একমত হলো তাহলে। তারা যদি সবগুলো সিনারিওতে একমত হয়, এই যে একমত হতে হচ্ছে তাকে, এটাই তো ডিপেন্ডেন্সি। যে তাকে আরেকজনের সাথে একমত হতে হচ্ছে। নিজের প্রিয় মানে নিজের ইচ্ছা অনুযায়ী স্বাধীন ইচ্ছা দিয়ে সে কি করতে পারতেছে না? কোন কিছু চুজ করতে পারতেছে না। তারে আরেকজনের দিকে তাকায় থাকা লাগে। যে আমি যে চুজ করতেছি এটা, সেও কি এটা চুজ করবে কিনা? তার বুঝতে দ্বিমত পারছেন? পোষণ করার ক্ষমতা আছে কিনা, হুম, এই অবশ্যই এবিলিটি আছে আছে। কিনা। দ্যাটস ইট। ক্ষমতা যদি ক্ষমতা থাকে, তার মানে যে দ্বিমত করলে তো একসাথে ২ টা হতে পারে না। একটা হবে যেকোনো। আচ্ছা, মানে যে সে করবে সেটা তো ম্যাটার করবে না। না, আমি বলেছি ধরুন সেটা তারা দুজনেই মানে একমত হয়ে গেল, যে তারা কথার পরিপ্রেক্ষিতে বললো যে ঠিক আছে, এটা একমত, আমরা আমরা কোনো দ্বিমত পোষণ করবো না, এটা তাদের একটা বৈশিষ্ট্য তৈরি হয়। একমত হচ্ছে, কম্প্রোমাইজ কম্প্রোমাইজ করতেছে না। কম্প্রোমাইজই তো ডিপেন্ডেন্সি, ডেফিসিয়েন্সি। কম্প্রোমাইজ যখন করতেছে, তার মানে সে তো আর হচ্ছে যে ফ্রি না। তার কম্প্রোমাইজ করা লাগতেছে আরেকজনের সাপেক্ষে। যেমন ধরেন মনসুর ভাই আর আমি চাচ্ছি লাইভটা এখন শেষ করে দিতে। মনসুর ভাই বলতেছে, "না, আমরা লাইভটা আরো কন্টিনিউ করব।" দুজনের আলোচনা করে এখন সিদ্ধান্তে পৌঁছালাম, ঠিক আছে লাইভটা আরো কিছুক্ষণ হবে। তাহলে আমি কম্প্রোমাইজ করতেছি না। তাহলে মনসুর ভাইয়ের মানে কি এখানে উনার যে ইচ্ছাটা ছিল সেটা কি আমার উপর উঠতে গেল না? আরো বেশি মানে পাওয়ারফুল অথরিটেটিভ হয়ে গেল না? তাই না ভাই? একজন আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেলেন এখানে। জি। এই যে পরনির্ভরশীলতা আবার চলে আসলো। হুম। তাহলে এই ডিপেন্ডেন্ট তো হতে পারে না। তারপর ডিপেন্ডেন্সি চেইনটা তো আমরা একটু আগে দেখলাম ইনফিনিট হতে পারে না। কারণ ডিপেন্ডেন্ট যদি আপনি বলেন তাহলে আবার প্রশ্ন আসবে কার উপরে ডিপেন্ডেন্ট? তো আপনি বলেন এর উপরে, তাহলে সে কার উপর ডিপেন্ডেন্ট? এবং ইনফিনিটি রিগ্রেস হয়ে যাবে। তার মানে এটাও পসিবল না। এবং একই সাথে যেহেতু দেখেন এই যে ধরেন এই মহাবিশ্ব একজন চাইছে সৃষ্টি করতে, আরেকজন চাইছে সৃষ্টি না করতে। তাহলে এখন সৃষ্টি হয়ে গেছে। তাহলে একজনেরটা বাস্তবায়ন হয়েছে। আর যারটা বাস্তবায়ন হয়েছে তিনি হচ্ছে রিয়েল স্রষ্টা। আর যারটা বাস্তবায়ন হয়নি তিনি কি লিমিটেড সত্তা। তিনি স্রষ্টা না। এখন স্রষ্টাকে বাই ডেফিনিশন তাকে সর্বশক্তিমান হতে হবে। কারণ সর্বশক্তিমান যদি না হয়, সর্বশক্তিমান কেন হতে হবে দেখেন সেটাও একটু টাচ করে দেই। মানে তার যে বৈশিষ্ট্যের মধ্যে যদি কোনো কমতি থাকে,
প্রথমত কমতি থাকাটাই প্রমাণ করে সে একটা কন্টিনজেন্ট বিং। তো আমি এই ডিপ আলোচনা যাচ্ছি না এগুলো বুঝাতে, সে কারণে আমি কন্টিনজেন্সি আর্গুমেন্টটা এত ডিপলি ইউজ করি না, কারণ অনেক কিছু বোঝানো লাগে। তো এই কমতি থাকাটা হচ্ছে যে কি আপনার হচ্ছে যে এই সে মানে নির্ভরশীলতার তার প্রমাণ হয়ে যায়। কিভাবে দেখেন, আমি যদি বলি আমার ভিতরে কমতি আছে, তার মানে কি যে আমি চাইলে এখনো কমতি পূরণ করতে পারবো নাকি ভাই? এবং আমার কমতিটা অন্য কারো সাপেক্ষে কমতি হতে হবে। যেমন ধরেন মনসুর ভাই এবং আমি, আপনি আমাদেরকে বললেন যে ১০০ মিটার দৌড়ে আসেন ২ মিনিটের মধ্যে। এখন ২ মিনিটের মধ্যে ১০০ মিটার দৌড়ে আমি মনে করেন পারলাম না, উনি পারছে, মনসুর ভাই পারছে। তার মানে কি? এই যে মনসুর ভাই পারছে আর আমি পারি নাই, এই ২ টা ঘটনাকে আপনি কম্পারিজন করে বলতেছেন যে সাজ্জাদুল মাওলানা শান্তর মধ্যে লিমিটেশন আছে। আর মনসুর ভাইয়ের মধ্যে লিমিটেশন নাই। তার মানে এই সর্বশক্তিমান যদি না হয়, তার মধ্যে যদি কোনো কমতি থাকতে হয়, তাহলে এটা অন্য কারো সাপেক্ষে হতে হবে। মানে আপনি যে বলবেন এক্স কাজটা ওই স্রষ্টা করতে পারতেছে না, তার মানে এক্স কাজটা অন্য কেউ করতে পারতেছে। অন্য কারো সাপেক্ষে কি আছে? স্রষ্টার মধ্যে কমতি আছে। তাইলে যাকে আমরা স্রষ্টা বলতেছি, তার মধ্যে যদি কমতি থাকে, তাহলে অন্য যার সাপেক্ষে কমতি আছে বলতেছে, মানে তার তো আর কমতি নাই, তার আছে। তাহলে সে তো প্রকৃত স্রষ্টা তো সেই হবে, যার কমতি নাই সে। তাই না ভাই? MES ভাই। হুম 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 তার মানে স্রষ্টাকে সর্বশক্তিমান হতে হবে। তাহলে এই সর্বশক্তিমান সত্তা মাল্টিপল হতে পারে না, তাকে একজন হতে হবে। কারণ আমরা যে বৈশিষ্ট্যগুলো পেলাম দেখেন, যে স্রষ্টাকে হতে হবে আনকস্ট, আমরা দেখালাম তিনি হবে ইটারনাল, শাশ্বত, চিরন্তন। তাকে হতে হবে সচেতন, বুদ্ধিমান, জ্ঞানী, এবং তার জ্ঞানের মধ্যে কোনো লিমিটেশন থাকা যাবে না, মানে সর্বজ্ঞানী হতে হবে। সর্বজ্ঞানী যদি না হয়, সেই একইভাবে সর্বশক্তিমানের যে সমস্যা সেটা এপ্লাই হবে। আমি আর ব্যাখ্যা করতেছি না এটা। তাহলে তাকে হতে হবে সর্বজ্ঞানী, সর্বশক্তিমান, তাকে হতে হবে একক। এখন আপনি দেখেন, এই যে বৈশিষ্ট্যগুলো আমরা পাইলাম, এই বৈশিষ্ট্যগুলো যদি কোনো কিতাবের সাথে অ্যালাইন করে, মানে কোনো অসিবাণীর সাথে যদি অ্যালাইন করে, সেই অসিবাণীটাকে আপনি কি বলবেন? সত্য বলবেন নাকি মিথ্যা বলবেন? অবশ্যই সত্য বলবো। তাহলে এখন আসলে আমরা কোরআনে চলে যাই। সো আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। এই মানে এই পজিশন থেকে কিভাবে অন্য একটা কিসে জাম্প করলেন, কিভাবে মানে কোন লজিক্যাল মানে কিসের ভিত্তিতে সেটা না, আচ্ছা, আমরা আমি তো একটু এখন নিয়ে আসতেছি। খুঁজছি যে এই যে ধারণা, স্রষ্টার ধারণাটা এটা কোন দাবির সাথে মিলে যাচ্ছে, যে এমন ধর্ম বা তাদের ধর্মশাস্ত্র কোনগুলো এই দাবিগুলো করছে। যদি এইরকম দাবির মধ্যে সামঞ্জস্যতা আমরা দেখি, তখন আমরা বলবো যে এই যা দাবিটা আমাদের, এই যে আমরা যেটাতে উপনীত হলাম এখানে যুক্তির মাধ্যমে মিলে যাচ্ছে, তাহলে ওই দাবিটাই হচ্ছে এখানে গ্রহণযোগ্য, কারণ ওইখানেই আমরা সেটা পাচ্ছি। যে ধর্মশাস্ত্রে এমন পরিচয় দিচ্ছে যে স্রষ্টা হচ্ছেন কন্টিনজেন্ট বা স্রষ্টার অন্য কারো উপর নির্ভরশীল, আপনি সেই ধর্মশাস্ত্রকে আপনি মানবেন না, বলবেন ওইখানে একটু সমস্যা আছে, কারণ ওইটা তো এরকম হওয়ার কথা না। যুক্তি বলছে যে স্রষ্টার ধারণা হবে এরকম, যিনি শাশ্বত, চিরন্তন, এবং যে ধর্মশাস্ত্র সেই একই পরিচয় দিচ্ছে, তখন সেই ধর্মশাস্ত্রকে আপনি মানবেন যে আচ্ছা, এই ধর্মশাস্ত্র সেই সঠিক পরিচয়টা দিচ্ছে। সো এখানে দেখেন, আমাদের একটা লেখা আছে আল্লাহর অস্তিত্বের নির্ভরশীলতা যুক্তি। সেখানে আমরা মানে যুক্তির মাধ্যমে প্রথমে স্রষ্টাকে প্রমাণ করছি। এরপরে আমরা স্রষ্টার প্রকৃতি কি হবে সেগুলো আমরা এখানে এক্সপ্লেইন করছি। তাহলে আসেন আমরা এখানে একটু জুম করি, তাহলে মানুষ যাতে বুঝতে পারে ইজিলি। হুম। দেখেন, স্রষ্টার প্রকৃতি, যেটা আমি একটু আগে বলছি, স্রষ্টার প্রকৃতি তিনি সর্বশক্তিমান হবে। কেন সর্বশক্তিমান হবে সেটা তো এক্সপ্লেইন করে বলছি, আর দেখাচ্ছি না। তাহলে এই সর্বশক্তিমান জিনিসটা কার সাথে অ্যালাইন করে আমরা একটু সেটা দেখি। দেখেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে, মহা মহিমান্বিত তিনি, সর্বময় কর্তৃত্ব ও রাজত্ব যার হাতে, তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান। এটা হচ্ছে সূরা মুলকের মধ্যে সম্ভবত, হ্যাঁ, সূরা মুলকের আয়াতে হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই আয়াতটা, যে আল্লাহ আসলে কি এই, ওয়া আলা কুল্লি শাইইন কাদির। হ্যাঁ, জি, হ্যাঁ, ওই যে শাইইন কদে মানে কি, তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান। তো মহামহিমান্বিত তিনি, সর্বময় কর্তৃত্ব ও রাজত্ব যার হাতে, তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান। কোরআনের সাথে অ্যালাইন করছে। তাহলে সর্বশক্তিমানের যে গুণটা, যে এটা আল্লাহ নামক এক সত্তা বলেছে। ভাই একটু পরে আমরা আসতেছি সেখানে। দেখেন, এটা আমরা তো আপনাকে প্রথমে তো আপনি এগ্রি করবেন আমাদের সাথে যে এটা একটা দাবি হচ্ছে, এই ধর্মশাস্ত্রে একটা দাবি, যে একজন স্রষ্টা হিসেবে দাবি করছেন যে আমি স্রষ্টা, এবং এটা হচ্ছে আমার পরিচয়। আমরা আগে দাবিটা আগে দেখে নিই। হ্যাঁ, সো এই যে আমরা যুক্তির মাধ্যমে, দেখেন আমরা কিন্তু আপনাকে প্রথমে যুক্তি উপস্থাপন করছি আপনার সামনে। যুক্তির মাধ্যমে আমরা যে বৈশিষ্ট্যগুলো পাইছি, সর্বশক্তিমান হতে হবে। এখন সেই বৈশিষ্ট্য কোথায় আছে, কোন ধর্মের কনসেপ্টে আছে? আছেন কোরআনের মধ্যে আছে। ২ নম্বর, স্রষ্টাকে প্রজ্ঞাবান হতে হবে। কিভাবে আমরা বুঝছি স্রষ্টাকে প্রজ্ঞাবান হতে হবে? বাই রেশনালিটি। আমরা আপনাকে এটা বলি না যে ভাই আমাদের কোরআনে বলছে আল্লাহ হচ্ছে যে প্রজ্ঞাবান, সেই কারণে আল্লাহ প্রজ্ঞাবান। আমরা কিন্তু আপনাকে এটা আগে বলি নাই। আমরা আপনাকে যুক্তি দিয়ে দেখাইছি
যে কেন আল্লাহকে প্রজ্ঞাবান হতে হবে, স্রষ্টাকে প্রজ্ঞাবান হতে হবে। সেই জিনিসটা এরপরে দেখেন আল্লাহর কোরআনের মধ্যেই এটা আছে। এবং ইসলামিক স্কলারগণ এটা বলছে। কোথায় বলছে আল্লাহ? দেখেন আল্লাহ তাআলা বলতেছেন, তিনি সৃষ্টি করেছেন, তিনি কি জানেন না? অথচ তিনি সূক্ষ্মদর্শী ও সব বিষয়ে ভালোভাবে অবগত। তারপরে আল্লাহ তাআলা বলতেছে, নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। আমি সবগুলো পড়তেছি না সময় কমানোর জন্য। এবং ইসলামিক স্কলারদের অনেক যুক্তি আছে এখানে, আমরা সেগুলো বাদই দিলাম। তারপর হচ্ছে যে আমরা যুক্তির মাধ্যমে দেখলাম এই সেই আদি কারণকে হতে হবে চিরন্তন, আনকস, শাশ্বত। এই কথাগুলো কোথায় বলা আছে? কোরআনে বলা আছে। আল্লাহ তাআলা বলতেছে কোরআনের মধ্যে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব ও নিত্য বিরাজমান। মানে কি? শাশ্বত, চিরন্তন, যার কোনো স্টার্টিং, যার কোনো কজ নাই, যার কোনো শুরু নাই, নিত্য বিরাজমান। তারপর আসেন ষষ্ঠটা কেন এক, এটা আমরা এক্সপ্লেইন করছি একটু আগে। তাহলে দেখেন এই ষষ্ঠ যে এক হবে, এটা কোথায় বলা আছে? এটা বলা আছে এই যে তিনি আল্লাহ, তিনি এক ও অদ্বিতীয়। এবং আমরা এখানে আমি একটু আবার আমার সেই স্লাইডটাকে একটু নিয়ে আসি। আ মনসুর ভাই একটু যদি ইয়ে করে দেন আমাকে। এই যে এখানে দেখেন আমাদের কনক্লুশন এ একটা জিনিস ছিল, সেটা হচ্ছে কি? যে আমাদের কনক্লুশন ছিল এই যে দেখেন ট্রান্সেন্ডেন্টাল রিয়েলিটি। হ্যাঁ? ট্রান্সেন্ডেন্ট রিয়েলিটি হতে হবে মানে সেটা এই যে রিয়েলিটি আছে সেই রিয়েলিটির সামঞ্জস্যপূর্ণ হবে না, মানে কি এটা থেকে আলাদা হতে হবে আরকি। সো আপনি এখন আমরা এখন কোরআনে যাচ্ছি, দেখেন কোরআনে যাই আমরা। কোরআনে একটা আয়াত আছে মনসুর ভাই, সেই আয়াতটা হচ্ছে যে সৃষ্টির কোনো কিছু তার সামঞ্জস্যপূর্ণ নয়। আমি কি দেখাই? এই যে আছে লাইসা কামিসলিহি শাই হ্যাঁ, ওয়া হুয়া হ্যাঁ, সামিউল বাসীর ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাসে আছে, হ্যাঁ, অন্য আয়াতেও আছে। জি। তারপরে আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখা দেই যে সূরা শুরাতে এটা আছে দেখেন। তাহলে মনে করেন আমাদের দর্শকরা যারা এগুলা রেফারেন্স সহকারে চেক করতেছেন তারা ওইটা চেক করে ফেলতে পারেন। মনসুর ভাই স্ক্রিনটা একটু এলাও করে দেন। হ্যাঁ, দেখেন এই যে সৃষ্টির কোনো কিছু তার সদস্য নয়। এটার ব্যাখ্যা কি সেখানে অনেক বিস্তারিত আলোচনা আছে। শুধু আমরা এটা দেখি যে তার সদস্য কোনো কিছু নেই। তিনি সর্বশ্রোতা, সর্বশ্রেষ্ঠ, ওই কি সর্বদ্রষ্টা। এবং আরো অনেকগুলো এই বিষয়ে আরো অনেক কথা আছে এখানে, বিস্তারিত আপনারা এটা পড়ে নিতে পারেন। যে আল্লাহ তাআলা কোনো কিছুর সমকক্ষ নন। তিনি সমস্ত কিছু থেকে কি আলাদা। যে সৃষ্টির কোনো কিছু, এই যে যে আয়াতটা একটু আগে বললেন যে সৃষ্টির কোনো কিছু আপনার হচ্ছে যে কি তার সদস্য নয়। এই যে দেখেন ইয়েটা। তার মানে ওই যে ট্রান্সেন্ডেন্ট হতে হবে তাকে। সো তাইলে আমরা এই বৈশিষ্ট্যগুলো যে বের করলাম, যুক্তির মাধ্যমে বের করছি কিন্তু। তাইলে দেখেন প্রত্যেকটা বৈশিষ্ট্য অ্যালাইন করতেছে একমাত্র কোরআনের সাথে। এখন আপনি যদি অন্যান্য ধর্মগ্রন্থে যান বাইবেলে, তৃতীয়বাদ, ট্রিনিটি, একাত্মবাদকে ভায়োলেট করতেছে। মানে এক ঈশ্বরবাদকে ভায়োলেট করতেছে। হিন্দু ধর্মে বেদে যান, সেখানে দেখবেন স্রষ্টা সৃষ্টি এক। মানে তারা এই ট্রান্সেন্ডেন্ট রিয়েলিটিকে মানতেছে না তারা। তারা সবকিছুকে আইডেন্টিক্যাল বলে দিচ্ছে। মানে আমি নিজে স্রষ্টা, আবার ওই যে স্রষ্টা যারা বলছে সেও স্রষ্টা। কিন্তু লজিক্যালি কি এটা হওয়া পসিবল? আমার প্রকৃতি আমরা একটু আগে বের করলাম যে স্রষ্টাকে হতে হবে শাশ্বত। আমি কি শাশ্বত? স্রষ্টাকে হতে হবে সর্বশক্তিমান। আমি কি সর্বশক্তিমান? স্রষ্টাকে হতে হবে সর্বজ্ঞানী। আমি কি সর্বজ্ঞানী? স্রষ্টাকে হতে হবে হচ্ছে যে এই জগৎ থেকে আলাদা। আমি কি এই জগৎ থেকে আলাদা? না, বরং আমাকে নিয়ে জগৎটা গঠিত। সুতরাং ওই যে যে ফ্যান্থিজম যে মতবাদটা আছে, যে সর্বশ্বরবাদী যে মতবাদটা আছে, সেই মতবাদটা সত্য না। আপনি ইহুদি ধর্মে যান, স্রষ্টার মধ্যে কমতি আছে, লিমিটেশন আছে। তাই না? আচ্ছা, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে আমার একটা ধর্ম আছে, আমার ধর্মের নাম হলো এবিসিডি, এবং হুম। সে আপনি যে বৈশিষ্ট্যগুলো প্রদান করলেন তার সবগুলোই আমার বৈশিষ্ট্য আছে, এবং আমি তার রাসূল, মানে আমি তার হ্যাঁ, আমি মেসেঞ্জার। বুঝতে পারছি। মানে আপনি সেইম বৈশিষ্ট্যগুলো আপনি একটা মানে একটা কাগজে লিখে আনলেন। কিন্তু সেটাকে তো মানে আগে আমাকে দেখাতে হবে যে এরকম একটা ধর্ম অলরেডি এস্টাবলিশড আছে। তাই না? সো যেহেতু কেন নাই আপনি এরকম। যে আফ্রিকান যেই কন্টিনেন্টে রয়েছে সেখানে যেগুলো উপজাতি রয়েছে তারা কি আপনার এই ইসলাম বা অন্য যেসব 4200 ধর্ম রয়েছে তার মধ্যে কি সবগুলো ধর্ম জানে? আপনার কি মনে হচ্ছে? 4200 মানে ধর্ম আছে এটা মিথ্যা কথা প্রথমত। ২ নম্বর বিষয় হচ্ছে ধরুন 4200 না। কথার শুনেন, পরিপ্রেক্ষিতে ধরে নিলাম 1000 4,000 ধর্ম, কোটি না। কথার কথা। ভাই ১,০০০ না ১ কোটি ধর্ম আছে, ১ কোটি। আমরা ১ কোটি আমি ধর্মকে কথাটা তারা কি শুনেন। সব ধর্ম জানে? এমইএস ভাই কথাটা শুনেন। ১ কোটি ধর্ম আছে, শুধু ৪,২০০ না। আপনার সাথে ধরে নিলাম আপনাকে আরো মানে কি আরো বোনাস দিলাম। ৪,০০০ থেকে আমি ১ কোটিতে চলে গেলাম। প্রত্যেকটা ধর্মকে আমরা ক্যাটেগরাইজ করব। একেশ্বরবাদী ধর্ম, বহু ঈশ্বরবাদী ধর্ম। ট্রান্সেন্ডেন্ট রিয়েলিটি মানে এই জগৎ থেকে আলাদা হতে হবে, বা এই জগতই হবে স্রষ্টা। এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা ভাগ করি, তখন এই যে ক্যাটেগরি ২ টা ক্যাটেগরি তৈরি হয়। ধরেন আমরা একেশ্বরবাদী, বহু ঈশ্বরবাদী। তাহলে আপনি আমার দেখেন যে এক্সিস্টিং যে ৪,২০০ ধর্ম আপনি বলতেছেন, কারা অ্যাকচুয়ালি একেশ্বরবাদ
এবং ষষ্ঠার যে প্রত্যেকটা বৈশিষ্ট্য আমরা এখানে দেখাইছি। সর্বশক্তিমান, সর্বজ্ঞানী এবং হচ্ছে কি ট্রান্সেন্ডেন্ট হতে হবে। এই প্রত্যেকটা বৈশিষ্ট্য কোন ধর্মের ষষ্ঠার কনসেপ্টের মধ্যে আছে। এটা আমাকে আগে দেখাতে হবে। রিজনিং দেখাতে হবে। আমার ধর্ম আছে, শেষ আমার করে ধর্ম দিলাম। যেটা আপনাকে বললাম এবিসিডি। ধরে নিলাম যে ঠিক আছে, আপনি এরকম যে যুক্তির মাধ্যমে যে আমরা যে স্রষ্টার ধারণায় উপনীত হলাম, সেরকম একটা ধারণা আপনার মধ্যে আপনি নিয়ে এসেছেন, আপনার একটা বই লিখেছেন এবিসিডি। এখন এই এবিসিডি যে স্রষ্টার পক্ষ থেকে সে পরিচয় দিচ্ছে, তার প্রমাণটা কি? যে ধর্ম আপনার আপনার এই যে এবিসিডি হচ্ছে আপনার ধর্মগ্রন্থ, হ্যাঁ, এটা যে স্রষ্টার পক্ষ থেকে এসেছে সেটার প্রমাণ কি? যেরকম আপনি যুক্তি তুলে ধরেছেন, আমার ওই বইতেও লেখা রয়েছে সেম না, কথাই। ওটা তো শুধু দাবি মিলে যাচ্ছে, এটা এখনো প্রমাণ তো হয়নি, শুধু দাবিগুলো মিলে যাচ্ছে। এখন কথা হলো যে এই যে দাবিটা হচ্ছে, এটা কি আসলে স্রষ্টার পক্ষ থেকে এসেছে কি না শুধুমাত্র যুক্তির মাধ্যমে আমরা উপনীত হয়েছি? যুক্তির মাধ্যমে তো আমরা একটা পরিচয়। আমি এটা আপনাকে পরে জানাবো, আপনি আপনার এটা তুলে ধরুন, তারপর দেখি হ্যাঁ, ঠিক কেমন আছে। মানুষ। এখন আমরা যদি এখন এই দাবি যখন যুক্তির সাথে মিলে যাচ্ছে, তখন কিন্তু আমরা এখানেই শেষ করছি না। আমরা বলছি দেখেন, তাহলে অ্যাটলিস্ট এটা প্রমাণ হয় যে কোরআন এখানে এই যে এটাকে বিশ্লেষণযোগ্য, যে মানুষ কোরআনকে এখন বিশ্লেষণ করতে পারে যে আচ্ছা, এই দাবিটা আমরা এখন পর্যালোচনা করতে পারি, যেটা যুক্তি সঙ্গত মনে হচ্ছে। এই হচ্ছে প্রথম ধাপ, যে আমরা কোরআনের দিকে আমরা এগুচ্ছি, যে কোরআনকে আমরা যেহেতু এটা বহিঃশ্বরবাদী একটা ধারণা না, সুতরাং কোরআনকে আমরা এখন যাচাই বাছাই করতে পারবো। তখন যখন যাচাই করতে যাই, তখন আমরা কি দেখি? কোরআনের মধ্যে অনেক কিছু তত্ত্ব আছে যে তত্ত্ব প্রমাণ করে এই তত্ত্বগুলো এসেছে স্রষ্টার পক্ষ থেকে। স্রষ্টার শারীরিক পরিচয় দিচ্ছে কেন? একই লেখা রয়েছে, যে আলাদা লেখা রয়েছে, সেখানে প্রমাণ করে যে আমার আমার যে স্রষ্টাটা রয়েছে সেই সৃষ্টি করেছে, এবং তার আমি মেসেঞ্জার, আমি তার মুখ্য নিঃসৃত যে বাণীগুলো রয়েছে। প্রমাণগুলো কি? একটা প্রমাণ দেখান তো, কি প্রমাণ দিচ্ছেন আপনি? কি প্রমাণ, কিরকম প্রমাণ চান আপনি বলুন? যে প্রমাণটা হবে যে এটা আমরা এখানে এই প্যানেলে আমরা এগ্রি করতে পারবো যে এটা স্রষ্টার পক্ষ থেকে এসেছে। হ্যাঁ, যদি বলি তোমরা সদা সত্য কথা বলবে, আমার গড বলে দিয়েছে, এখন বলুন। না, এটা বলে দিয়েছে তো একটা দাবি, আপনি তো প্রমাণ নিয়ে দেবেন, যে প্রমাণটা আমরা যাচাই করার পরে। আসসালামু আলাইকুম রাহুল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনসুর ভাই, দীর্ঘক্ষণ আলোচনা শুনলাম, এই আলোচনাটা সম্পূর্ণ এবং অনেক কিছু শিখলাম, ভালো লাগলো। তো আপনার কথা শেষ করেন, আমার কিছু বলার ছিল। হ্যাঁ, বলবেন না, অবশ্যই বলবেন। যে আমরা এখানে আমাদের এই ভাইকে জিজ্ঞেস করলাম যে উনি যখন বলছেন উনার স্রষ্টার ধারণা এরকম, এটা প্রমাণ, উনি তো শুধু দাবি করছেন যে আমাদের স্রষ্টা আমাকে বলেছে। যে কোরআন যদি এরকম দাবি করে যে আল্লাহ বলেছেন, এটা তো দাবি হলো, এটা তো প্রমাণ হলো না। আমরা তো এটা বলছি না, যখন আল্লাহ এরকম বলেন এটা প্রমাণ হয়ে গেল, এটা তো একটা দাবি। কিন্তু প্রমাণ আমরা দিচ্ছি, আমরা দেই। আপনার এটা স্রষ্টার যে এবিসিডি, এটা প্রমাণটা কি আপনি দেন? যদি না দিতে পারেন তাহলে তো আমরা গ্রহণ করতে পারছি না। আমি কথা একটু আমি এখানে পয়েন্ট করব, আমি একটু বলবো মনসুর ভাই। ঠিক আছে, আমাদের একটু আপনি অপেক্ষা করুন, আমাদের রাহুল ভাই একটু কিছু বলবেন, আর শান্ত ভাই আপনারা দুজনে আলোচনা করে যাবেন ইনশাআল্লাহ। আলোচনা করতে জি, আমাদের শান্ত ভাই প্রেজেন্টেশনে একটা পয়েন্ট উল্লেখ করেছে, একটা প্রিমিস উল্লেখ করেছিল যে একটা হাইলাইটার আরেকটা হাইলাইটার, দুটো হাইলাইটার যদি সেম হয়, মানে সেম, কোনো কিছু কমতি ঘাটতি কিচ্ছু নাই, তাহলে এটাকে দুই বলার তো কোনো অবকাশ থাকে না, বরং সেটা একটাই, তার সম্পূর্ণ এসেনশিয়াল প্রপার্টিজ যদি সেম থাকে, তাহলে সেটাকে দুই বলছি কেন? নিশ্চয়ই সেটা দুই না, আপনি বলছেন তাই। তো এতক্ষণ লজিক্যালি আমরা যে গডের যে কনসেপ্টে এসেছি, গডের যে প্রপার্টিজ এসেছি, এখন আমাদের এই মাস ভাই বলছেন যে তার কাছে এমন একটা ধর্ম আছে, সন্ধান তার কাছে আছে, যে ধর্মটার নাম এবিসিডি। এতক্ষণ আমরা গডের জন্য যে বৈশিষ্ট্য আরোপ করেছি, সেম বৈশিষ্ট্য আছে, যেটা কোরআনে আছে সেটা এবিসিডি ধর্মে আছে। তা আসলে মনসুর ভাই, আমার প্রশ্ন এটাই, উনি যেটাকে এবিসিডি ধর্ম বলছে, আসলে কি সেটা স্বতন্ত্র না সেটা পরোক্ষ এই ইসলাম যে নাম করছে এবিসিডি? কারণ কোনো পার্থক্য দেখছি না তো, দুটো সেম। ইসলামের নকল না, হুবহু ইসলাম। উনি যখন আসা মানে বলতেছে উনি নাম চেঞ্জ করছে, কিন্তু মূলত তিনি এবিসিডি নাম দিয়ে তিনি ইসলামকে বা কোরআনের যে গডের যে কনসেপ্ট দিয়েছে, কোরআন যে শিক্ষা দিয়েছে, সেটাকে তিনি বলছেন নামটা চেঞ্জ করেছে এবিসিডি, কিন্তু জিনিস তো একই। এক সেকেন্ড, আমি ইন্টারাপ্ট করতে বাধ্য হচ্ছি।
মানে আপনি কোরআনে যা লেখা রয়েছে তা অন্য কোনো বইতে লেখা থাকলে তার মানে সেটা আপনার কোরআনের ইন্টারপ্রিটেশন হচ্ছে, তাই তো? আপনি সেটা বলতে চাচ্ছেন? মানে আমার ইন্টারপ্রিটেশন নয়, আপনি যখন সেই অনুযায়ী আমি বলতে পারি আমার বেটার আরো গুণাবলী রয়েছে। সো আমাদের এখানে প্রথম স্টেপটা ছিল হচ্ছে যে দ্বিতীয় স্টেপে তো মানসুর ভাই যাবে। মানে আমার প্রথম স্টেপ সেটা হচ্ছে যে আমরা যে কনসেপ্টগুলো পাই সেই কনসেপ্টগুলোর সাথে ইসলামের সাথে অ্যালাইন করে এন্ড এটা হচ্ছে সেন্স মেক করতেছে। যেহেতু আমাদের যে এক্সিস্টিং যে থিওলজি বা যে কনসেপ্টগুলো আছে সেটার সাথে অন্য কিছু অ্যালাইন করতেছে না। তার মানে এটাকে বিশ্বাস করাটা মোর রিজনেবল এবং এটা জাস্টিফাইড। সো অন্য কেউ যদি নিয়ে আসে কখনো এরকম সেম জিনিস, আমরা তখন সেটাকে আবার যাচাই করে দেখব। তখন পরখ করে দেখব। তখন আমরা জাস্ট সিদ্ধান্তে পৌঁছাবো যে আসলে কোনটা তখন সত্য। আশা করি বুঝতে যে পারছেন। শান্ত শান্ত ভাই আর রাহুল ভাই, এটা যেটা হলো যে ধরুন যে যদি এবিসিডি একটা ধর্ম হয়, আমাদের ভাই মেজ ভাই হয়তো এরকম মানে করার চেষ্টা করছেন যে শুধুমাত্র কিছু মিষ্টি মিষ্টি কথা দেখেই হয়তো বুঝে যাব যে আমরা স্রষ্টার পক্ষ থেকে স্রষ্টার পক্ষ থেকে কথা না। এইটা আমাদের যাচাইয়ের পদ্ধতি না, কারণ কোনটা মিষ্টি কোনটা খারাপ, কোনটা ভালো কোনটা খারাপ, এই তেতো, এই কোনটা মিষ্টি কোনটা তেতো কথা বা বাজে কথা, এইটা যাচাই করতে হলে আমাদেরকে আবার স্রষ্টার সমান জ্ঞান লাগবে, তাই না? তো শুধুমাত্র মোরাল প্রশ্ন দিয়ে আমরা স্রষ্টার পক্ষ থেকে কোনো গ্রন্থ এসছে কিনা আমি যাচাই করতে পারবো না। বুঝতে পেরেছেন? মোরাল কিছু মিষ্টি কথা থাকলে সেটা স্রষ্টার পক্ষ থেকে নাই হতে পারে, হয়তো স্রষ্টার পক্ষ থেকে আসা কথার অনুরূপ হতে পারে, কারণ স্রষ্টা অলরেডি আমাদের প্রত্যেক মানুষের মধ্যে, সে যে জাতি ধর্মের মধ্যে হোক না, তার ফিতরাতের মধ্যে ভালো কিছু জ্ঞান বোধ দিয়ে দিয়েছে, হ্যাঁ, বিবেক দিয়ে দিয়েছে। সুতরাং কিছু বিবেকগত কথা মানুষের অন্তর থেকে আসতে পারে, হ্যাঁ। তার মানে এই না যে ওটা স্রষ্টার পক্ষ থেকে বাহ্যিক ভাবে আসা আপনার গ্রন্থ বা ধর্ম, ওটা অবশ্যই স্রষ্টার পক্ষ থেকে এসছে মানুষের মধ্যে। কিন্তু আমরা যেটা আলোচনা করছি যে স্রষ্টা এক্সট্রা বাড়তি যে গ্রন্থ মানুষকে সজাগ করার জন্য, সচেতন করার জন্য, যেখানে মানুষের বিবেক আপনার ডাইলেমার মধ্যে পড়ে যায় বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, দুটো দিক একসঙ্গে হয়ে যায়, আপনার টানাটানি লেগে যায়, সেখানে মানুষ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না যে কোনটা বেটার হবে মানুষের কল্যাণের জন্য। সেই সব জায়গাগুলোতে স্রষ্টা হয়তো একটা বার্তা আপনাকে দেবেন, তাই তো, গাইডেন্স দেবেন, দিক নির্দেশনা দেবেন, যাতে কিনা আমরা যেন পথভ্রষ্ট না হয়, যে আমাদেরকে জানানো হবে কেন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আমাদের কাজ কি, কিভাবে আমরা সফল হব, এই পুরো ব্যাপারটা আমাদের নিয়ে পরিকল্পনা, পুরো ব্যাপারটা জানাবেন আমাদের, তাই তো। এই জানানোর কথাগুলো হয়তো কোনো জায়গায় এক রকম ব্যাখ্যা লেখা থাকতে পারে, একরকম নৈতিকতা থাকতে পারে, কিন্তু সেইটা দেখে আমরা কিন্তু যাচাই করতে পারবো না। কারণ হচ্ছে যে আমি যে মানদণ্ডে শুরু করতে যাচ্ছি, যে ভালো মন্দ, এটাই একটা আমাদের মানুষের ধারণা, এবং এক মানুষের জন্য এক জিনিস ভালো হতে পারে, আর একজনের জন্য আরেক জিনিস ভালো হতে পারে। সুতরাং এইটা কোনো, আপনি যে প্রমাণের কথা বলেছিলেন যে সবার কাছে গ্রহণযোগ্য হবে, যাচাই করতে পারবে, এটা সম্ভব হবে না। তার জন্যে আমরা অবজেক্টিভ কিছু প্রমাণ, আমরা চিহ্ন আমরা দেখতে চাইবো যে আসলে স্রষ্টার পক্ষ থেকে আসা গ্রন্থের বা প্রমাণ কেমন ধরনের হবে, যেটা থেকে অন্য মানুষের লেখা বা অন্য কিছুর জিনিস থেকে পার্থক্য করা যাবে। তো আমি যখন বলি যে গভর্নমেন্ট অফিসার বা ধরুন যাই কোনো হোক না কোনো, যদি তাদের তো আইডি থাকে, তাই না, আইডির মধ্যে কোনো বিশেষ কিছু থাকে যার দ্বারা আপনার যে অফিসার বা অন্য কেউ, তারা কিন্তু বুঝে ফেলে যে ইনি হচ্ছেন অমক। তো সেই রকম স্পেসিফিক কিছু চিহ্ন থাকা উচিত আছে, যেটা অন্যান্য জিনিস থেকে, ফেক জিনিস থেকে তাকে পার্থক্য করে, আলাদা করে, তাই না। তো সেই জন্যে ঠিক আমাদেরকে প্রথমে বুঝতে হবে স্রষ্টার পক্ষ থেকে যে জিনিসটা আসবে, সেই স্রষ্টার কি চিহ্ন থাকবে তার মধ্যে। একটা তো চিহ্ন থাকতে হবে, একটা সিল তো থাকতে হবে, তাই না। গভর্নমেন্টের অফিসিয়াল কিছু জিনিস আসলে তার মধ্যে এমন একটা সিল থাকা উচিত যে দিয়ে অন্য কিছু থেকে পার্থক্য করা যাবে, ফেক থেকে পার্থক্য করা যাবে। হ্যাঁ, তো সেই সিলটার মোরালিটি বা নৈতিকতার ভালো ভালো কিছু কথা না, বরং অন্য ধরনের একটা কিছু হতে হবে। যেমন একটা হলো যে স্রষ্টার, শান্ত ভাই একটু আগে প্রমাণ করলেন, দেখালেন যে আপনি এগ্রি করলেন যে স্রষ্টার মতো ওই যে আদি কারণ কোনো কিছুর মতো না, সম্পূর্ণ পৃথক, তাকে জেনে শেষ করা যাবে না, তার মতো সক্ষম কেউ নন, হ্যাঁ, এইরকম একটা কারণ। তিনি সমস্ত কিছুর আধার, সমস্ত কারণ। সুতরাং মানুষের মধ্যে যত ক্যাপাবিলিটি বা সৃষ্টি জগতের মধ্যে যত ক্যাপাবিলিটি আছে সবকিছু তার পক্ষ থেকে এসেছে। তাহলে তার মতো সক্ষম কেউ নন, তাহলে তিনি এমন একটা জিনিস দেখাবেন যেটা অন্য কেউ সেটা নকল করতে পারবে না। হ্যাঁ, এইটা হলো ওইটাতে আমরা যাবো ইনশাআল্লাহ, ওইটাতে আমরা যাবো। ব্রাদার রাহুলকে আমরা জিজ্ঞেস করবো আর ওটা ওনাকে বুঝিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ ওনার কাছ থেকে একটা প্রসপেক্ট যাবো। যে দেখেন, যে আমরা যখন দাবিটা মিলে যাচ্ছে, তখন ওই দাবির সাপেক্ষে বা সপক্ষে যে কি প্রমাণগুলো নিয়ে আসা হয়েছে, যেমন যিনি নিয়ে এসেছেন
একজন, উনি বলছেন আমি হচ্ছি বার্তাবাহক, এই স্রষ্টার বার্তাবাহক, আমি উনি স্রষ্টার একজন নবী, বার্তাবাহক, ওনার কাছ থেকে বার্তা নিয়ে এসেছি। উনি কি প্রমাণ নিয়ে এসেছেন? ওনার বার্তার কোরআন নিয়ে এসেছেন, অন্যান্য প্রমাণ নিয়ে এসেছেন। সেই প্রমাণগুলো কি সেটা আমরা এখন শুনবো, তাহলে আপনি বুঝতে পারবেন যে দাবিটাই আমরা বলছি, প্রমাণ বলছি না, প্রমাণ এই দাবির সাপেক্ষে যে প্রমাণগুলো আমরা নিয়ে আসি সেই প্রমাণগুলো আমরা এখন দেখবো এবং আপনাকে জিজ্ঞেস করবো এই প্রমাণ সাপেক্ষে কি প্রমাণ হয় না, এটা কি নিশ্চিত হয় না যে এটাই হচ্ছে স্রষ্টার পক্ষ থেকে আসা। ব্রাদার রাহুল ভাই, আপনার কাছ থেকে কিছু পার্সপেক্টিভ শুনি ইনশাআল্লাহ, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সেই স্রষ্টার নবী, বা কোরআন কেন আল্লাহর পক্ষ থেকে এমন একটা ঐশী গ্রন্থ, ওইটার একটু কিছু উদাহরণ আমরা শুনবো ইনশাআল্লাহ আপনার কাছ থেকে। আমি শ্রোতা হিসেবে শুনেছি শান্ত ভাই এবং আমাদের মাস ভাইয়ের কথা। তো আমি যেগুলো জানলাম যে আমাদের ভাইজান প্রথমে তিনি গডের এক্সিস্টেন্স সম্পর্কে তার কোনো ধারণা, মানে তিনি জানতেন না, আই ডোন্ট নো বলেছিলেন। তাতে আমরা যুক্তি এবং লজিক দিয়ে যেটুকু পৌঁছালাম যে না, একজন গড আছেন এবং সেই গডটা হচ্ছে আনকজড, তার কোনো কজ নাই, তিনি একটা লাস্ট কজ অ্যাকচুয়াল। দ্বিতীয়ত সেই গড একজন কোনো ম্যাটার নয়, সেটা একজন কনসিয়াস বিং, সে স্বাধীন ইচ্ছা শক্তি আছে, এটা কোনো ম্যাটার না। তৃতীয়ত যে এই যে গডের যে প্রপার্টিস বা তার যে কোয়ালিটি যেগুলো বলছে, এই কোয়ালিটি গুলোর সঙ্গে কোরআন নামক একটা ধর্মগ্রন্থ পৃথিবীতে আছে, এই কোরআনের সঙ্গে সেম টু সেম মিলে যায়। চতুর্থ, যে পৃথিবীতে অন্য যতগুলো ধর্ম আছে, 4,500 হোক বা 4.5 কোটি হোক, সেই ধর্মগুলো থেকে আমরা দেখি যে যুক্তির আলোকে যে গড পর্যন্ত আমরা পৌঁছেছি, সেম সেই গডের কথা পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থ বলছে না, শুধুমাত্র কোরআন বলছে। তো আমরা এখান থেকে সহজে একটা সিদ্ধান্তে আসতে পারি, অতএব আমাদের অস্তিত্বে যতগুলো ধর্ম আছে সে ধর্মগুলোর মধ্যে থেকে কোরআন যে গডের কথা বলছে, এটা আমাদের লজিক্যালি যুক্তি দিয়েও আমরা সেই জায়গাতে পৌঁছে, এর বাইরে আমরা পৌঁছালে সেটা কন্ট্রাডিকশন মেক করে, বা সে দেখা যাচ্ছে গড না, কিন্তু মানুষ তাকে গড হিসেবে পুজো করছে বা উপাসনা করছে। আর এবিসিডি নামক যে ধর্ম কিছুক্ষণ আগে তৈরি হয়েছে, ওই ধর্মটা এমন কিছু ক্লেম করছে যে ক্লেমটা মূলত ইসলাম করে ফেলেছে অলরেডি। তাই তিনি নতুন কোনো কিছু ক্লেম করছেন না, বরং ইসলামকে কপি করছেন। সেম জিনিস, নাম 2 রকম দিয়ে দিচ্ছে, তাই সেটা আলাদা স্বতন্ত্র কোনো কিছু না, স্বতন্ত্র কিছু না, মূলত ইসলাম, নাম এবিসিডি। আমি একজন মুসলিম থেকে শুনে কপি করতেছে জাস্ট। জি, তো এটা মানে এটা মানে অন্য কিছু না, মানে এটা কার্বন কপিও না, এটা জাস্ট সেম টু সেম। আমি যে দাবিগুলো করছি বা কোরআন যে দাবিগুলো করছে, আমাদের যুক্তির আলোকে যেগুলো আমরা প্রমাণ করলাম, সেম দাবি আর একটা এবিসিডি নামক ধর্ম 2 মিনিট আগে করেছে। তো এটা তো আলাদা কিছু না, এটা তো জাস্ট সেম জিনিসকে নাম চেঞ্জ করেছে। ওই জল, পানি, মোটর, বোতলটা আলাদা, পানি একই, পানি 2 বোতলে আছে আর কি। জি জি, ওই জল, পানি, মোটর, এই 3-4টে নাম দিয়ে দিয়েছে, এই আর কি। তো এতদূর যদি হয়ে যায়, এতদূর যদি আমরা ওই সিদ্ধান্তে চলে আসতে পারি যে না, এই গোটা বিশ্বে যতগুলো ধর্ম আছে, যুক্তির আলোকে যে গড আসছে সেই গড একমাত্র সেটা ইসলামিক যে গ্রন্থ, কোরআন নামক একটা গ্রন্থ, এই গ্রন্থে সে শিক্ষা দিচ্ছে, এবং কোরআন যে শিক্ষা দিয়েছে তার যদি উল্টো কোনো গডের যদি সংজ্ঞা দিতে যান, তাহলে সেটা আমাদের লজিক্যালি এটা মানে কন্ট্রাডিকশন মেক করছে, যেটা একাধিকভাবে সন্তভাবে দেখেছে। এর ইনফিনিটি ডিগ্রেস হতে পারে, বা গড যদি একাধিক হয়, মাল্টিপল যদি গড হয়, সেখানে প্রবলেম দেখা দেবে, গডের মধ্যে লিমিটেশন চলে আসছে যে কোনো একটা গডের মধ্যে। তো যেদিকে যাক না কেন, পৃথিবীর অন্য ধর্মকে চেক করে আসুক, আরো 4.5 কোটি ধর্মকে চেক করে আসুক, যদি আমাদের সামনে নিয়ে এসে দেয়, আমরা এটা প্রমাণ করতে সক্ষম হবো যে যুক্তি আমরা আলোচনা করলাম, যে সেই গড নামক যে জিনিসটাকে বলছে সে গড না, কিন্তু মানুষ গড হিসেবে পুজো করছে। অ্যাকচুয়াল যে গডের শিক্ষাটা কোরআন থেকেই প্রমাণিত। আচ্ছা মাস ভাই, আপনি এখন ফ্লোর, আপনি বলতে পারেন। আর হ্যাঁ, 1 সেকেন্ড, মুনসির আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে নবুয়তের প্রামাণিকতা, বা আমরা যে ব্যক্তিকে নবী মানছি, কেন নবী মানছি। তো আসলে এই আলোচনাটা তখন আসবে যখন কোরআনটাকে সত্য রেভিলেশন হিসেবে স্বীকার করে নিবে, তখন আমরা আলোচনা করবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে সত্য প্রফেট কি প্রফেট না। তখন কেন উনি এর মাঝখানে উনি দাবি করেছেন, নিজেকে দাবি করেছেন, মাস ভাই দাবি করেছেন যে তিনি একজন রাসূল। এখন রসুল বা প্রফেট, মেসেঞ্জার বা প্রফেট হওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া লাগে, এই ক্রাইটেরিয়ার উপরে আবার আমাদের দীর্ঘক্ষণ আলোচনা করতে হবে যে একজন নবী যে কেউ দাবি করলে কি নবী হয়ে যায়। নবুয়তের জন্য বা মেসেঞ্জারের জন্য কি কি ক্রাইটেরিয়া মুসলমানরা মেক করে, আর এবং এগুলো আসলে কি যৌক্তিক না অযৌক্তিক। তারপর আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মানদণ্ডে আমরা তুলে দেখবো, যুক্তি দিয়ে আমরা প্রমাণ করবো যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজিক দিয়ে প্রমাণ করবে যে তিনি আসলে সত্য নবী ছিলেন।
আর এখন কেউ যদি দাবি করে সে প্রফেট, আমরা যুক্তিতে প্রমাণ করব, আমাদের যুক্তিকে সে জন্য খণ্ডন করে যে সে রসুল না, তাকে প্রমাণ করে দেবো আমরা। তো আসলে সেই পজিশনে মুসলিম আমি মনে করছি যে এখন পর্যন্ত আমরা আসিনি, আগে ওই জায়গাটা ফাইনাল হয়ে আসুক। শান্ত ভাই ফ্লোর এখনো আছে, আর কিছুক্ষণ কথা বললেই অন্তত পক্ষে কোরআনিক যে গড, এটা যে সত্য, এটা প্রমাণ হয়ে যাবে। তারপর আমরা রিসালাতের উপরে পরে আলোচনা করব। উনি তো অলরেডি কোরআনের গডকে সত্য মেনে নিছে, কারণ মেনে নিছে বলে তো উনি বললো যে ঠিক আছে আমি এবিসি ধর্ম নিয়ে আসলাম, সেখানে এই যে বৈশিষ্ট্যগুলো আছে উনি এগুলোকে সত্য মনে করে তো এবিসি ধর্ম এগুলো অ্যাপ্লাই করছে, তাই না? তো কোরআনের জি, গডকে তো উনি না এটা 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 পরোক্ষভাবে সত্য স্বীকার করেছে, মানে প্রত্যক্ষভাবে না, পরোক্ষভাবে করে নিয়েছে। হুম, আমি বলি, প্রত্যক্ষভাবে যদি উনি একবার টেস্টিমনি দিয়ে দিতেন তাহলে আমাদের জন্য ভালো হতো, তাহলে আমরা রিসালাতে পেয়ে যাবো। আমরা মুসলমান যে কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে ওয়ান্না মুহাম্মদ রাসূলুল্লাহ, তো লা ইলাহা ইল্লাল্লাহ যদি হয়ে যায় প্রথম পার্ট, আমরা সেকেন্ড পার্টে অবশ্যই যাবো, বা সেকেন্ড স্যাটারডে আসছে আবার দীর্ঘক্ষণ আলোচনা করবো যে প্রফেট মুহাম্মদ কেন সত্য নবী, তিনি যে কোরআন নিয়ে এসেছে এটা কেন সত্য এই কোরআন। এটা শুনুন, মানে আপনার যে বৈশিষ্ট্যগুলো বললেন সেটা আপনার ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে নেই আপনার জানা মতে, তাই না? না, নেই। আচ্ছা, সেটা যদি অন্য কোনো ধর্মে বা অন্য কোনো যে কোনো কিছুতেই যদি থাকে, তাহলে কি সেটা আল্লাহ নামক যে আপনি সেটা যেটা আমার কাছে প্রেজেন্টেশন করছেন সেটা কি ফলস প্রমাণিত হবে? ওই যে সেম জিনিস আপনি নাম চেঞ্জ করছেন, তাই অন্য কোনো যদি এর থাকে থেকে ওটা মূলত আমি বলতে চাইছি, এর থেকে বেটার কিছু যদি থাকে সেটা কি তাহলে আল্লাহ নামক যেটাকে প্রেজেন্টেশন করছেন এর চেয়ে আমাকে, বেটার কোন সেটা দিক কি দিয়ে, থিওলজিক্যালি না মোরালিটির দিক থেকে বলছেন? যে কোনো ভাবে হতে পারে যদি না, হয়, আমরা এখানে তাহলে গড কি- নিয়ে আছি, আমরা মোরালিটিতে এখনো ঢুকিনি। মোরালিটিতে এখনো ঢুকিনি, গডের এসেনশিয়াল প্রপার্টিজ যেগুলো থাকবে, এবং সেই গড আসলে মূলত ইসলামিক গডকে বোঝানো হচ্ছে। এখন সেম জিনিস যদি কোনো ধর্মে থাকে, তো আপনি ভাই সেম জিনিসই তো বলছেন, ওটা ইসলামিক গডকে প্রমোট করছেন। রাহুল ভাই আরেকটা স্তরে বলা যায়, আমরা সেটাকেও একজন নিরপেক্ষ মানুষ হিসাবে, একজন সত্য অনুসন্ধানী মানুষ হিসাবে, যে এখনো সিদ্ধান্ত গ্রহণ করেনি কিন্তু খুঁজতে চাইছে যে কোনটা সত্য ধর্ম, সেটাকেও তার বিবেচনার মধ্যে নেওয়া উচিত। তারপরে জি, এখানে একটা আসলে মনে পড়ে যায় শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা ফতোয়া, মাজমুল ফতোয়ার মধ্যে তিনি আলোচনা করতে গিয়ে বলছেন যে কোনো একজন ব্যক্তি কোন এক জঙ্গল আছে, ধরেন অ্যামাজন একটা জঙ্গল আছে, অ্যামাজন জঙ্গলে আছে, তার কাছে কোরআনের এই বাণী পৌঁছায়নি, কিন্তু ওই ব্যক্তি তার যুক্তি, তার ফিতরাত সমস্ত কিছু থেকে তিনি যে গড পর্যন্ত পৌঁছেছেন, সেই গডটা দেখা যাচ্ছে কোরআনিক গডের সঙ্গে সিমিলার, সেম মিলে যায়, মাঝখানে কোনো শিরিক হয়নি, মানে তার উলুহিয়াতে হোক বা আসমাস সিফাতে হোক বা তার রুবুবিয়াতে হোক, কোনো জায়গাতে শিরিক করেনি। তো ওই ব্যক্তি সেই আল্লাহকে যদি অন্য কোনো নাম ডাকে, অন্য কোনো সে জানে না যে তাকে কি নামে ডাকবো, অন্য কোনো একটা নাম দিয়েছে, ধরেন এবিসিডি নাম দিয়েছে, যে গডের নাম এবিসিডি, যদি সেম ওই ইসলামিক গড যে শিক্ষা দিয়েছে কিন্তু ব্যক্তির নামই জানে না যে আসলে তাহলে ঈশ্বরের নাম কি, তাকে তো সে জ্ঞান পৌঁছায়নি, এবং সে ঈশ্বরের যদি উপাসনা করে বা তাকে যদি ভগবান হিসেবে পুজো করে কিন্তু সিমিলার গুণী আছে, তাহলে এই ব্যক্তিও নাজাত পাবে, সালভেশন পাবে, সঠিক পথে আছে, এ ভুল পথে নেই। তাই নাম কি দিচ্ছে সে ধর্মটার, বা সে আল্লাহর কি নাম দিচ্ছে, আল্লাহ তো আসমাউল হোসনা, আল্লাহ কোরআন মাজিদে বলেছে যে আমার অসংখ্য অজস্র নাম আছে। ইমাম নবী রাহিমাহুল্লাহ তারা কিতাবুল আজকারের মধ্যে আল্লাহর 1000 নাম উল্লেখ করেছে, হাদিস 99, 1000 নাম উল্লেখ, আপনি যে কোনো নাম আপনি ডাকতে পারেন, সেই নামটা যদি মানে কোনো শিরক স্থাপন না হয় নাম দিতে পারেন। এআই দিয়ে আপনি একটু এআই ওপেন করে বলুন যে গড যদি সিঙ্গুলার হয়, আপনি যেটা প্রেজেন্টেশন করলেন যে মানে একটা হতে হবে, তাহলে সেটা আল্লাহ হবে, অন্য কোনো কিছু হতে পারবে না। এই প্রেজেন্টেশনটা কি মানে কতটা যৌক্তিক হলো? আমাকে একটু যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে আমাকে বুঝিয়ে দিন। আপনি এখানে আবার আপনি মিস্টেক করছেন, নাম নিয়ে আমাদের প্রশ্নই নাই। প্রথম কথা এখানে শুনেন, এখন নাম কি হবে সেটা নিয়ে আমি বললাম নবী টবি যা হোক। আচ্ছা, এখানে একটু মিসরিপ্রেজেন্ট হচ্ছে আমাদের ভাই। আমরা তো শুধু এটা বলি না যে একজন হলেই মানে আল্লাহ হবে, এই কারণেই কোরআনে বলা আছে একজন, সেই কারণে আল্লাহ। আমরা তো প্রত্যেকটা বৈশিষ্ট্যকে দেখালাম, একাত্মবাদ, চিরন্তন, ওইরকম ভাবে যদি বললাম না, ঠিক আপনি জিনিসটা বুঝেন ভালো করে ভাই। উনি কম যদি কোনো বলা থাকে যে রাহুল ভাই অলরেডি এটা বললোই, কোনো কিতাবে এই কথাগুলো যদি বলা থাকে তাহলে আমরা বলবো যে হ্যাঁ ওই কিতাবে এই কথাগুলো সত্য বলা আছে। হ্যাঁ, এখন ধর্ম সেটাকে
ধর্ম হিসেবে তো এস্টাবলিশ করতে হবে। এখন সেটা তো যেই নিয়ে আসবে ধর্ম তাকে এস্টাবলিশ করতে হবে। যেমন আমরা এস্টাবলিশ করি নবুয়তের মাধ্যমে বা হচ্ছে যে কোরআনের যে মানে কনটেক্সট বা ভাষাশৈলী বা অনেক কিছু আছে। তো আপনি শুধুমাত্র বললেন ভাই আমি যে বই লিখছি অবিশ্বাসের ভাঙ্গা দেয়াল, সেই বইতে তো হচ্ছে যে কি এই জিনিসগুলো আছে যে একজন স্রষ্টাকে হতে হবে এরকম। তাহলে আপনি কি বলবেন যে আমার সেই অবিশ্বাসের ভাঙ্গা দেওয়াল এটা একটা অসিবাণী? অবশ্যই না। কারণ আমি তো সেটা অসিবাণী থেকে কপি করছি। ১ নম্বর বিষয় সেটা। ২ নম্বর বিষয় হচ্ছে যে যদি কেউ দাবি করে এটা তার ধর্ম, এটা কেন ধর্ম? সেটা তাকে এস্টাবলিশ করতে হবে। আপনাকে তাহলে সেটা এস্টাবলিশ সেক্ষেত্রে বলা করতে যেতে হবে। পারে 1400 বছর আগে এটা কোত্থেকে কপি করেছে? 1400 বছর আগে তো নিশ্চয়ই না, আমাদের পৃথিবী 1400 বছর ধরে নেই। বছর আগে যখন আমাদের মোহাম্মদ জানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজে ছিলেন, সেই সমাজে কোন দার্শনিক ছিলেন না যে উনাকে এসে বলে দিবেন যে গডের বৈশিষ্ট্য এটা হবে আপনি এটা লেখেন। বুঝতে পারছেন ভাই? মানে কোনো দার্শনিক ছিল না, সক্রেটিস এরা কোথায় ছিল তাহলে? উনারা কি আরবের ওখানে ছিল? আর সক্রেটিস না কি না, গডের এরা কি আগে আর্গুমেন্ট ছিল দিছে? কিনা আমি জিজ্ঞেস সক্রেটিস কি করছি, গডের এটা কি আর্গুমেন্ট আগে দিছে ছিল? ভাই? ভাই সক্রেটিস কি গডের পক্ষে এই আর্গুমেন্ট গুলো ইউজ করছে? যে বলেন তো? কোনো আর্গুমেন্ট আপনি বলেছেন কোনো দার্শনিক ছিল বা ছিল আমি না, আপনাকে এর আগে কি কোনো ধর্ম আরে এক্সিস্ট ভাই, করতো কিনা? আমি আপনাকে যেটা দিছি আপনি সেটা নিয়ে কথা বলেন। এই যে আর্গুমেন্ট আপনার সামনে উপস্থাপন করছি এটা কি সক্রেটিস ইউজ করছে? আর সক্রেটিস কি আরবে ছিল? না, আরবে আপনি ছিল সক্রেটিস? বললেন না কোনো দার্শনিক ছিল না, আমি সেই প্রসঙ্গে আরে আমি বললাম যে আরবের কথা বলছি। ওর আগে কোনো ধর্ম ছিল? জরাস্ট্র বলি আগে বা আমি খ্রিস্টান ধর্ম, অবশ্যই যে ছিল। কোনো কিছু বলি আমরা। ভাই কথাটা শুনেন। আপনি তো আবারও মিসরিপ্রেজেন্ট করতেছেন। আমি বলছি আরবের কথা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে ছিল, যে সোসাইটিতে ছিল, সেখানে তো কোনো ফিলোসোফার ছিল না। আর ওই থেলিস বা হচ্ছে যে এরিস্টটল এরা তো ভাই এই আর্গুমেন্ট দেয় নাই। তাই না? সো আমি আপনাকে যে কথাগুলো বলতেছি, এই কথাগুলা আপনি যদি কোনো একটা ধর্মগ্রন্থ দাবি করেন যে ABCD একটা ধর্ম, আপনাকে দেখাতে হবে সেটা আগে। আপনি আগে দেখান আমাদেরকে। আগে এস্টাবলিশ করেন যে এইটা একটা ধর্ম নিয়ে আসেন। তখন আমরা পর্যালোচনা করব উভয়ের মধ্যে। তারপরে আমরা দেখব যে ঠিক আছে আপনারটা সত্য না আমারটা সত্য। এখন তো রিজন তো আমার পক্ষে, তাই না? কারণ আমি রিজন দিচ্ছি সবগুলা। আপনি কোন রিজন দিচ্ছেন না। আপনি শুধু আমারটা কপি করে বলতেছেন আমার ABCD ধর্মে এইটা আছে। আমার আপনার থেকে বেটার যদি আমার কাছে রিজনিং থাকে, তাহলে কি সেটা আপনার ওই ইসলাম ফলস হয়ে যাবে আগে তাহলে? বেটার রিজন এটা না নিয়ে যে আসেন ক্লিয়ার আগে করে ভাই। দিন। আরে আগে না বেটার না, রিজন যদি এস্টাবলিশ করেন। থাকে, তারপরে আমাকে আমাকে এটা একটু ক্লিয়ার চ্যালেঞ্জ করে দিন। যদি থাকে মেনে নিন, যদি আমার কাছে রয়েছে আমি তাহলে এখানে কি সেটা ইসলাম আপনাকে false হয়ে যাবে? আমি একটা পয়েন্ট এখানে এড করি। দেখুন ভাই, আমি আগেই বলেছি আমাদের এখানে কোরআন যখন এই স্রষ্টার ধারণাগুলোকে উপস্থাপন করেছে এবং সেটা আমাদের কাছে যৌক্তিক মনে হচ্ছে, কারণ এটাই আমরা জানি যুক্তির দাবি যে স্রষ্টার স্বরূপ এরকম হওয়া উচিত এবং কোরআনের সাথে সাথে মিলে এটা যাচ্ছে। আপনাদের যে মেসেঞ্জার শান্ত রয়েছে ভাই, সে দাবি শুনুন করেছে। শুনুন 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 শান্ত ভাই বলছেন যে আপনার কাছে যদি এরকম কোনো অন্য ধর্মের, এবং রাহুল ভাই সেটাও বলছেন, পরিচয় থেকে থাকে যে এইরকম স্রষ্টার ধারণা আমরা পেয়েছি, ইসলামের পূর্বেও আছে এইরকম কোনো গ্রন্থ যার মধ্যে এই ধারণাগুলো পাওয়া গেছে, সেগুলো আপনি নিয়ে আসতে পারেন, আমরা আলোচনা করতে পারি। কারণ আমাদের দাবি হচ্ছে এরকম কোনো ধারণা আপনি এরকম পাবেন না, কারণ এগুলো বিকৃতি হয়ে গেছে। যদিও এরকম আগে এরকম ছিল, পূর্ববর্তী নবুয়ত এর যারা ছিলেন, যারা নবুয়ত পেয়েছিলেন, যারা নবী ছিলেন, তাদের মাধ্যমে এসেছিল, এগুলো বিকৃত হয়ে গেছে। আমরা তো বলছি না কোরআনে হচ্ছে একমাত্র আল্লাহর পক্ষ থেকে এই নাজিলকৃত বা দেওয়া সেই বার্তা, বা এর পূর্বে আর কোনো কিছু ছিল না। আপনি হয়তো জানেন ইসলামের একটা শিক্ষা এরকম যে অনেক নবী রাসূলগণ এসেছেন সেই একই ধর্ম নিয়ে, একই ইসলাম নিয়ে, এবং তারা মাঝে মধ্যে এরকম কিতাবও নিয়ে এসেছিলেন যার মধ্যে স্রষ্টার পরিচয় ছিল। কিন্তু কালের, এই যে আমরা কি বলি, ইন দি স্পেস অফ টাইম, কি হয়েছে সময়ের আবর্তনে, কালের আবর্তনে কি হয়েছে, এই শিক্ষাগুলোর মধ্যে বিকৃতি হয়েছে, পরিবর্তন হয়েছে, যার কারণে এগুলো আপনি সঠিকগুলো খুঁজে পাচ্ছেন না। আপনি যদি মনে করেন কোরআন থেকে আরো ভালো এরকম স্রষ্টার ধারণা পাওয়া যায়, আপনি সেগুলো নিয়ে আসবেন। এক, দ্বিতীয় কথা, আমি যেটা বলছিলাম এখানে দেখেন যে এই দাবির সপক্ষে কিন্তু প্রমাণ আছে, আমরা উপস্থাপন করেছি ইতিমধ্যে। আমি একটু পরে দেখাবো যে কেন আমরা কোরআনকে আল্লাহর পক্ষ থেকে যে এসেছে, যে আল্লাহর পক্ষ থেকে, স্রষ্টার পক্ষ থেকে যে বলছে যে এটা স্রষ্টা পক্ষ থেকে একটা কিতাব বা একটা বই বা একটা শাস্ত্র, ধর্মশাস্ত্র, এবং এটা যে স্রষ্টার পরিচয় দিচ্ছে, কোরআন কিন্তু তার প্রমাণ নিজেই দিয়ে দিচ্ছে। অনেকগুলো প্রমাণের অনেকগুলো আহ আপনি প্রমাণ আর দাবির মধ্যে গুলিয়ে ফেলছেন তো। আরে ভাই, আপনি তো বুঝতেই পারছেন না। আমি দুটো জিনিস বলছি, একটা হচ্ছে দাবি, একটা হচ্ছে প্রমাণ। যে প্রমাণগুলো তো আপনাকে এখনো আমি দেইনি এখনো। কোরআন যে আল্লাহর পক্ষ থেকে এসেছে তার একটা যৌক্তিক প্রমাণ আমরা উপস্থাপন করলাম এতক্ষণ, যে স্রষ্টার ধারণার সাথে মিলে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? মানুষ তো অনেক চিন্তা করে স্রষ্টার পক্ষে, এবং অনেক চিন্তা করেই বিকৃত ধারণা নিয়ে এসেছে। স্রষ্টা তিনের এক, একের তিন, স্রষ্টা অনেক, এই যে ব্রহ্মা, বিষ্ণু, শিবা, কত কিছু ধারণা নিয়ে এসেছে মানুষ, এবং সেই ধারণার মধ্যে আমরা কি দেখতে পারি?
ডেফিসিয়েন্সি, ত্রুটি দেখতে পারি। পবিত্রতা নেই, শুধুমাত্র ত্রুটিপূর্ণ ধারণা। ইসলামের মধ্যে সেই ত্রুটিপূর্ণ এর কোনো ত্রুটির কোনো ত্রু এরকম নেই। হ্যাঁ, নট ইভেন এ সিঙ্গেল ইনস্টেন্স এমন একটা ধারণা যে স্রষ্টার এই বৈশিষ্ট্যে আপনি দ্বিমত পোষণ করবেন। এগুলো স্রষ্টার যে যে তার যে চিরন্তন যে বৈশিষ্ট্য, নেসেসারি, আবশ্যকীয়, অত্যাবশ্যকীয় যে বৈশিষ্ট্য সাথে মিলে যাচ্ছে, এগুলো তো মিলে যাচ্ছে, এগুলো তো যৌক্তিক একটা প্রমাণ। আমি বলছি তার ঊর্ধ্বেও আরো অনেক প্রমাণ আছে যেগুলো আমি আপনাকে দেখাবো। আচ্ছা, আমি আপনাকে সংক্ষেপে একটা দেখিয়ে দিচ্ছি। আমাদের পূর্ববর্তী লাইভ স্ট্রিমে এগুলো আলোচনা করেছি, আপনি দেখেন। আমি যদি স্ক্রিন মুসিব ভাই, আপনি আমি দেখিয়ে দিচ্ছি, আমি স্ক্রিন শেয়ার করা অলরেডি রেডি করা আছে। এই যে দেখেন, কোরআন যে আল্লাহর পক্ষ থেকে এসেছে, আপনার কাছে ক্লিয়ার হতে যাচ্ছিলাম যে ইসলামের থেকে যদি আমি বেটার আমি কথা আপনাকে ওইদিকে যাচ্ছি ভাই, আমি যাচ্ছি, আপনাকে একটু শুনবো। কোরআনের অলৌকিক প্রকৃতি নামে, যে মিরাকুলাস নেচার অফ দ্য কোরআন নামে দেখেন একটা পুরো একটা প্রেজেন্টেশন আমাদের আছে দাওয়া ওয়াইজে। হ্যাঁ, ওটা আপনি দেখে নিতে পারেন। কোরআনের অলৌকিক প্রকৃতি, এটা একটা প্রেজেন্টেশন দেখেন, দেখতে পাচ্ছেন এই যে প্রেজেন্টেশনটা দেখেন, এখানে কিন্তু প্রেজেন্টেশন একের পর এক এক্সাম্পল, উদাহরণ দিয়ে আমরা সেটা প্রমাণ করে দেখিয়েছি। এটা কি চলে এসেছে, সমস্যা নেই। এটা হচ্ছে কোরআনের অলৌকিকতা, কোরআনের প্রমাণ যে কোরআন আল্লাহ পক্ষ থেকে কিভাবে এসেছে, অনেকগুলো অ্যাঙ্গেল থেকে আমরা সেটা প্রমাণ করে দেখিয়েছি। হ্যাঁ, ঠিক একইভাবে আমরা দেখিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবী, নবুয়তের প্রমাণ, যেটা তার স্বতন্ত্রভাবে সেটা প্রমাণ করা যায়। এখন আপনি যে বলছেন, হ্যাঁ, আপনি যে বলছেন এখানে যে আমি যদি নিয়ে আসি তার কি বেটার, আপনি নিয়ে আসি বা আসবো না ভাই, আপনি নিয়ে আসুন। ফাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, এটা হচ্ছে ইসলামের আমি শিক্ষা। ঠিক ওইভাবে যদি আমি বলতে পারি যে এখন আমার খাতায় লেখা রয়েছে এবিসিডি এটা তো আপনি এখন লিখছেন না, ইসলাম থেকে আপনি শুনুন, ইসলামের কথাগুলো আপনি শুনেছেন, কোরআনে এগুলো আছে। যে এলএলএম, যে লার্জ লিঙ্গুইস্টিক মডেলগুলো যেগুলো আছে, সেগুলো তো কোরআন থেকেই কপি করে বলছে। হ্যাঁ, কোরআনে এরকম আছে, স্রষ্টার ধারণা এক, স্বতন্ত্র, সর্বজ্ঞানী, সর্বশক্তিমান। এই যে আমাদের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ মডেলগুলো শুনুন, আপনাকে আমাকে 30 সেকেন্ড দেন, তারপর আপনি বলবেন। আপনি কোরআনের পূর্বে 1400 বছরের পূর্বে এমন কি আছে যে স্রষ্টার ধারণা নিয়ে এমন কিছু কিতাব আছে, পুস্তক আছে, সেগুলো সম্পর্কে আমাদেরকে জানান। যে এই যে দেখেন, কোরআনের একটা কাজ করুন, আমাকে একটা চ্যাট জিপিটি খুলুন তো, বা জেমিনি, বা যে কোনো আপনি বুঝতে পারেননি, কোরআনের পূর্বকালীন সময়ে যখন কোরআন আসেনি, তার পূর্বে এরকম কোন কিতাব থেকে, কোন বই থেকে দয়া করে একটু সার্চ করুন যে আমাদের পৃথিবীতে কতগুলো এক ঈশ্বরবাদী ধর্ম রয়েছে, সেটা আমাকে একটু ক্লিয়ার করে দিন। দাবি করছেন, প্রমাণ দিচ্ছেন না। আপনার দাবি সপক্ষে প্রমাণ নিয়ে আসুন। একটা বইয়ের নাম বলুন, কোরআনের পূর্বে লেখা আছে। আপনি একটু আমরা কি শুধু, আচ্ছা শুনেন, আপনি চ্যাট জিপিটিতে লিখলেন যে পৃথিবীতে কয়টা একশ্বরবাদী ধর্ম আছে, তো আমরা কি এখানে শুধু একশ্বরবাদ দেখাচ্ছি আপনাকে? টাইমলাইন অনুযায়ী, এবং আপনি যে বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন সেটা কিসে কিসে রয়েছে সেটা আমি জানতে চাচ্ছি। আপনি করেন, আপনি করে আমাদেরকে দেখেন। না, আপনি তো দাবি করছেন, আপনি দাবি করছেন যে আপনাদের ছাড়া নেই। যখন কোনো কিছু পারে না, তখন ওনাদের রেফারেন্স বুক হচ্ছে চ্যাট জিপিটি। না না, আপনি তো দাবি করছেন যে এটা ছাড়া নেই। আমি তো বলছি দাবিটা তো পৃথিবীতে পিওর করছি না, আপনি দাবি করছেন। আপনি করছেন যদি আমি যদি নিয়ে আসি, নিয়ে আসুন, আমরা অপেক্ষা করছি। আপনি দাবি করছেন না, এটা কি আপনি দাবি করছেন না যে এইটা ছাড়া এক ঈশ্বরবাদী ধর্ম, বা আমাদের এই যে গুণগুলো তুলে ধরলাম, এটা ছাড়া ইসলাম ছাড়া নেই? একশ্বরবাদী ধর্ম তো থাকতেই পারে, অনেকে তো নিজেদের একশ্বরবাদ দাবি করে ভাই। আমরা তো শুধু একশ্বরবাদ নিয়ে কথা বলছি। একশ্বরবাদীর কথা বলিনি। আপনি যে গুণগুলোর কথা তুলে ধরেছেন সেটা কি অন্য ধর্মে আছে কি নেই, সেটা আপনি বলছেন যে অন্য ধর্মে নেই। ধর্ম আছে, আমরা কোথাও তো সেটা প্রসেস পাইলাম না। এই কারণে আমরা বলতেছি যদি থাকে আপনি নিয়ে আসেন। আপনি একটু সার্চ করুন তো, বাহাই ধর্ম অনেক বছর আগে পড়েছিলাম। এমএস ভাই একটু শুনুন, আমাদের প্রেজেন্টেশন আপনি দেখুন। আমরা খুঁজেছি এবং আমরা পাইনি, যেটা আমরা পাইনি সেটা তো দেখাতে পারবো না। আপনি পেয়েছেন, আপনি বলেছি সার্চ করতে, আপনাকে বলিনি যে নেই। আপনি বাহাই ধর্ম বলে একটু সার্চ করুন তো, দেখুন তো আপনার বৈশিষ্ট্যের সাথে মেলে কিনা। আপনি সেটা নিজে দেখাবেন ভাই, আপনি নিজে সার্চ করুন এবং দেখান কোন ধর্মীয় গ্রন্থ আছে। আপনাকে বলছি যেটা ইসলাম ছাড়া রয়েছে, বাহাই ধর্মে রয়েছে, আপনি সেটা দেখেন না আমাদেরকে। এটা চ্যাট জিপিটি মারে এখন এটা ধর্মের নাম এটা শিখছে ভাই, কি আছে একটু দেখেন আমাদের। আমি তো বাহাই থেকে তখন আসছে জানেন এমএস ভাই,
বাহাইজমের উৎপত্তি কখন? কোরআনের আগে নাকি পরে? আমার জানা নেই, ইসলামের কথা আমি যদিও না জানি, এটা প্রুফ হবে না যে তার আগে ছিল বা ছিল না, এটা আমি কোরআনের এই পরে জন্য এসেছে আপনাকে ভাই, জিজ্ঞেস করেছি। কোরআনের পরে এসেছে। যেহেতু কোরআনের পরে আমি- এসেছে, কোরআন থেকে কপি করেছে, এটা বলে শুনুন তো, আমাদের আমি ভাই কি আগে। বলছি, আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি আমার এই মুহূর্তে ফোনে রয়েছি, আমি ডেস্কটপ ভার্সন করে আমি যদি চ্যাট জিপিটি যাই, যান সেটা আপনি ওইখানে জিজ্ঞেস করে আবার আসুন, আমরা আছি, কতক্ষণ আছি, সমস্যা নেই, আপনি আপনি যান। একটু কাজ করুন, আপনি তো যদি একটু হেল্প করুন তাহলে। আপনি তো PC তে করবো রয়েছেন। না। আপনার কাজ আপনি আচ্ছা, করবেন, ঠিক আছে? ঠিক আছে। আপনি যান। আচ্ছা, আপনি বাহাই ধর্ম এই পরিপ্রেক্ষিতে বাহাই ধর্ম আচ্ছা, পুরো ইসলাম থেকে আপনি কপি করে জিজ্ঞেস করুন। আমরা একটু পজ করে আমি একটু অ্যাডভার্টাইজ দেবো, হ্যাঁ একটু অ্যাডভার্টাইজ দিই। মানে ইয়ে কি বলে যে ইয়ে ব্রেক কি বলে, কি break বলে? বিজ্ঞাপন হ্যাঁ হ্যাঁ, বিরতি। বিজ্ঞাপন ব্রেক, বিজ্ঞাপন বিরতি। তো বিজ্ঞাপন বিরতিতে হলো যে আমরা এখন পর্যন্ত যেটা আলোচনা করে যেটা বুঝেছি যে আমাদের মেশ ভাই প্রথমে স্রষ্টার ব্যাপারে নিশ্চিত ছিলেন না। মনসুর ভাই, শান্ত ভাই আলোচনা করে সুন্দরভাবে ওনাকে কনভিন্স, উনি একমত হয়েছেন তাদের সঙ্গে যে একজন স্রষ্টা আছেন, ইনফিনিট চেন হতে পারে না। তার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে শান্ত ভাই আলোচনা করেছেন। করার পরে এখন আমাদের মেশ ভাই জানতে চাইছেন যে আসলে এই যে বৈশিষ্ট্য স্রষ্টা, সেটা বুঝলাম, কিন্তু ইসলাম যে সত্য ধর্ম, আল্লাহ যে গড, এটা কি করে আমরা জানবো বুঝবো? শান্ত ভাই বলছিলেন যে এই যে যৌক্তিক যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য একমাত্র ইসলামের যে আল্লাহর ধারণা আছে সেটার সঙ্গে ম্যাচ করে, মিলে। সেই জন্য ইসলামী হলো যে আপনার যৌক্তিক ভাবে প্রথম সেই candidate। দাবিটা তো আমিও করতে পারি দাদা, আমার বইতে আমি ঠিক ওই সেম দাবিটা করতে পারি যে আমার এই ধর্মে আমি অ্যাড দিচ্ছি এখন, মানে হয়নি, আমার ব্রেক হয়নি, ব্রেক শেষ হয়নি। হ্যাঁ, ব্রেক শেষ হয়নি। তো তারপরে যেটা হলো যে এখন আমরা কোথায় আছি, আমরা একটা কি বলে আত্মসমীক্ষা করছি, আমাদের আলোচনার আত্মসমীক্ষা মাঝে মধ্যে করতে হয়, যে এখন আমরা এই অবস্থায় আছি। তো আমাদের মেশ ভাই বলেছেন যে এক ঈশ্বরবাদী যে এই যে স্রষ্টার ধারণা, এরকম ধারণা যদি অন্য ধর্মেও থাকে তাহলেও কি সেটা সত্য ধর্ম হয়ে যাবে, সেটা কি স্রষ্টার পক্ষ থেকে হয়ে যাবে? এইটা হলো কথা। এখন আমাদের মনসুর ভাই, শান্ত ভাই বলছেন যে এই যে যৌক্তিক যে বৈশিষ্ট্যগুলো আমরা পেয়েছি, যে বৈশিষ্ট্যগুলো বলেছেন, সেই বৈশিষ্ট্যগুলো কেবলমাত্র ইসলামে পাওয়া যায়। অলরেডি এক্সিস্টিং যে ধর্মগুলো আছে তার মধ্যে, ঐতিহাসিকভাবে যে ধর্মগুলো আছে সেগুলোর মধ্যে এত পিওর ভাবে এই জিনিসটা পাওয়া যায় না। হ্যাঁ, এরকম এই বৈশিষ্ট্য নাই, যদিও তারা এক ঈশ্বরবাদী হোক, কিন্তু তাদের ধারণার মধ্যে এরকম ক্লারিটি বা যৌক্তিক যে সিদ্ধান্ত আমাদের পেয়েছি সেটার সঙ্গে ম্যাচ হয় না। হ্যাঁ, এটা হলো ব্যাপার। আর আমি যেটা মধ্যে বলেছিলাম আমাদের মেজ ভাইকে, যে যদি এরকম ধর্ম থেকে থাকে যে স্রষ্টার ব্যাপারে যৌক্তিক ধারণা দিয়ে দিচ্ছে, তাহলে একজন অনুসন্ধানী হিসাবে, যখন রাহুল ভাই ছিলেন তখন আমি বলছিলাম যে অনুসন্ধানী হিসাবে তাকে সে ধর্মটাকে বিবেচনায় নিতে হবে। এখন দুটো ধর্ম এমন হলো যে দুটো ধর্মেই স্রষ্টারের যে ধারণা সেটা যৌক্তিক ধারণা মিলে যাচ্ছে। তারপরে আমার দেখতে হবে যে দুটোর মধ্যে আর কি কি পার্থক্য আছে। হ্যাঁ, সেই পার্থক্যগুলো দেখে তার মধ্যে কোনটা সঠিক কোনটা বেঠিক তার সেকেন্ড প্রমাণে যেতে হবে। ফার্স্ট ফিল্টার হলো আমি যুক্তির ফিল্টার প্রয়োগ করলাম যে স্রষ্টার ব্যাপারে কোন ধারণা প্রচার। আপনার 4000 ধর্মের মধ্যে আমি প্রথমে ফিল্টার দিলাম, যুক্তির ফিল্টার, যে স্রষ্টার ধারণা কোনটাতে যৌক্তিক। তার মধ্যে ধরুন 2-3টে ধর্ম আসতে পারে, কোনো ব্যাপার না, আপনি নতুন একটা ধর্ম নিয়ে আসলেন, সেটা আসতে পারে। সেকেন্ড ফিল্টার এবার লাগাবো কি, যে আচ্ছা 3-4টে ধর্ম পেয়েছে যুক্তির মাধ্যমে, তাহলে এর মাধ্যমে আলাদা করা যাচ্ছে না। এবার দ্বিতীয় ফিল্টার আসবে আমাদের, যে কোন গ্রন্থটা আমার কাছে অবিকৃত অবস্থায় এসেছে। তার কারণ যে স্রষ্টার পক্ষ থেকে এসেও থাকে গ্রন্থটা, তার মধ্যে স্রষ্টার ধারণা সঠিক আছে, কিন্তু তার মধ্যে বাকি যে শিক্ষা আছে সেগুলো প্রিজার্ভ হয়নি, মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, কি করেছে না করেছে সেটা আমাদের কোনো প্রমাণ নেই। হ্যাঁ, তো দ্বিতীয় ফিল্টার হবে কি, তার মধ্যে কোনগুলো এই মুহূর্তে আমার কাছে একদম অনুসন্ধানী হিসাবে আমি জানবো যে স্রষ্টার কাছে যেটা পাঠিয়েছিল তার মধ্যে সঠিক ধারণা আছে স্রষ্টার সঙ্গে, প্লাস দ্বিতীয় ফিল্টার হলো যে কোনগুলো আমার কাছে সঠিক একদম প্রিজার্ভ অবস্থায় পৌঁছেছে। এবার প্রিজার্ভ অবস্থায় পৌঁছানো ফিল্টার যখন পেয়ে গেলাম, তার মধ্যে দেখা গেল যে একাধিক ধর্ম পড়ে যাচ্ছে। হ্যাঁ, হতে পারে, এমন হতে পারে। তৃতীয় ফিল্টার এবার লাগাবো যে তাদের মধ্যে যে ধর্মগ্রন্থগুলো আছে তাদের মধ্যে কি ইউনিক চিহ্ন আছে যেটা একমাত্র স্রষ্টার পক্ষ থেকে আসতে পারে, অন্য কারো কাছ থেকে আসতে পারে না। হ্যাঁ, তৃতীয় ফিল্টারে এবার আমরা ফিল্টার প্রয়োগ করব, দিয়ে আমরা বলবো যে সেটা আসলে কোন ধর্মটা দাঁড়ালো। এই হলো আমাদের যৌক্তিক প্রোগ্রেশন, এটা হলো আমাদের অবস্থান। হ্যাঁ, এবার আমাদের ভাই যেটা প্রশ্ন করছিলেন যে অন্য ধর্মে আছে কিনা, থাকতে পারে, আপনি দেখান। আমাদের দাবি হলো যে নেই, বিশুদ্ধভাবে ওই যৌক্তিক ধারণা নেই। মনসুর ভাই, শান্ত ভাই করছিলেন, চ্যাটজিপিটিকে যদি আপনি এইভাবে জিজ্ঞেস দেন পিওর মনোথিজম কোন ধর্মে আছে সবচাইতে, হায়ারার্কি দিয়ে দেবেন ইসলাম। তারপরে এটা জিজ্ঞেস করছিলাম যে জুদাইজমকে সেকেন্ডে রাখবে। তারপরে আপনি যে ফার্দার প্রোব করেন
এগুলো আমরা করেছি সেজন্য আপনাকে বলছি, হ্যাঁ, যে পরবর্তীতে এগুলো দেবে। তারপর আপনি এক ঈশ্বরবাদী ধর্ম দিলে তো হবে না, যেহেতু শান্ত ভাই একটা স্পেসিফিক যৌক্তিক বৈশিষ্ট্য দিয়ে আপনি দিয়েছে। যে বৈশিষ্ট্যগুলো প্রদান করলেন, আমি ইন্টারাপ্ট করতে বাধ্য হচ্ছি, মানে আপনি যে বৈশিষ্ট্যগুলো প্রদান করলেন সেই বৈশিষ্ট্য যদি মানে আল্লাহর সাথে একজন বলেছে সেটা মিলে গেল, এবং সে তার কথাটা যে আল্লাহ মানে আল্লাহ দ্বারা প্রেরিত হয়েছে, সেটা আপনি বুঝলেন কি করে, বা সেটা প্রমাণটা কি? তার জন্য আমাকে সেকেন্ড ফিল্টারে যেতে হবে, সেকেন্ড ফিল্টারে, থার্ড ফিল্টারে যেতে হবে। ফার্স্ট ফিল্টারে বাদ গেল না, যেমন? বুঝতে পারছেন? ফার্স্ট ফিল্টারে বাদ গেল না। আপনি যদি এবিসিডি ধর্ম নিয়ে আসেন, হ্যাঁ, একটা নিয়ে আসলেন গ্রন্থ, একই কথা লেখা আছে। ধরুন যে শিখ ধর্মের যে জেন্দাবেস্তা বা ধরুন ওই যেগুলো আছে, শিখ ধর্মের কি আছে না, শিখ ধর্ম একেশ্বরবাদের কথা বলা আছে, কিন্তু একেশ্বরবাদী গুরু গ্রন্থ আমাদের কথা সাহেব। হচ্ছে যে গুরুগ্রন্থ, হ্যাঁ, গুরুগ্রন্থ। ধরুন কাদিয়ানি ধর্ম ধরলেন যে একই কথা হয়তো লেখা আছে, কপি করে লিখে হ্যাঁ। দিয়েছে, হ্যাঁ, আহমদি ধর্ম, বুঝতে পেরেছেন তো? এই যে তার মানে- সারোয়ার ভাই একটা জিনিস অ্যাড করি, যে বাহাই ধর্ম যে কথাটা বললেন, এই কাদিয়ানীদের মতো করে ইসলাম থেকে বেরিয়ে বা ইসলামের থেকে কপি করে একটা ধর্ম যে কাদিয়ানীরা যেরকম তৈরি করছে, বাহাই হচ্ছে এই একই রকম একটা ধর্ম। সেটা তো স্বাতন্ত্র্য তাদের কিছু না। ধর্মীয় টেক্সট কিন্তু পরিবর্তন হয়নি, আমার কাছে এসেছে ঠিকভাবে, তাই না? তাহলে হ্যাঁ। আমাকে ওগুলোই কিন্তু সেকেন্ড ফিল্টারের মধ্যে ওগুলো চলে যাবে, বুঝতে পেরেছেন? থার্ড ফিল্টারে গিয়ে ওগুলো আটকে পড়বে। থার্ড অ্যাকচুয়ালি বাহাই বের হয়েছে শিয়া থেকে, ঠিক আছে, শিয়াদের থেকে আবার বাহাই বের হয়েছে। হ্যাঁ, হুম। তো এইভাবে আমরা এগোবো, বুঝেছেন? ভাই, আমরা বলছি না যে আপনাকে আমি শুধুমাত্র স্রষ্টার ধারণা সঠিক আছে মানেই এটা ইসলাম সত্য, এরকম বলছি না, বা সেই ধর্মটা সত্য বলছি না। সেটা সত্য আপনি যে কথা আছে, লজিকটা এটা দাঁড় candidate, করিয়েছেন, possible candidate। আপনারা যে লজিকটা দাঁড় করিয়েছেন যে যেই বৈশিষ্ট্য চার পাঁচটা বললেন সেটা আল্লাহর সাথে মিলে যাচ্ছে, দেখুন তো এই বৈশিষ্ট্যটা কতটা মানে মানে ভ্যালিড মনে হচ্ছে। আপনি একটু আমাকে একটু যে কোনো ল্যাঙ্গুয়েজ মডেলে বা যে কোনো এআই দিয়ে আমাকে একটু একটু বুঝিয়ে দিন তাহলে। দেখুন তো এআই কতটা আপনাদের এই যুক্তিকে মেনে নিচ্ছে বা কেমন বলছে। এআই দিয়ে তো মানে এআই এটা দিয়ে অনেকবার আমরা করেছি এবং এআই অনেকবার ইসলামও গ্রহণ করেছে, হ্যাঁ, সেটা 30 সেকেন্ডের জন্য আপনি ট্রাই করুন তো দেখি, তাহলে তো আপনারা বেটার নোবেল পাওয়ার কথা যে আপনারা আপনাকে অন্যদিন আসবো, আপনাকে ট্রাই করে দেখাবো স্পেসিফিক সময়ে। হ্যাঁ, অনেক আলোচনা হয়েছে। আপনি এখন একটা পয়েন্টে আসুন, আপনি এআই কে আপনি জিজ্ঞেস করে দেখুন যে এই যুক্তিগুলো পিওর মনোলিথিজম কোন। আমি ধর্মের কথা বলছি না, আপনারা যে পয়েন্টটা মেক করেছেন পয়েন্টটা কি মানে কতটা ভ্যালিড। আমাদের কথা তো অবশ্যই valid। আমি কিছু এড করি এখানে। বিভিন্ন ফিল্টারের কথা বলছিলেন না সারোয়ার ভাই, এরকম একটা ফিল্টার দিয়ে আমরা দেখতে পারি যে দাবি করছে, যিনি দাবি করছেন যে স্রষ্টার পক্ষ থেকে কিছু বার্তা, কিছু সংবাদ, কিছু এই শিক্ষা নিয়ে আসছেন, সেই ব্যক্তিকে আমরা যাচাই করতে পারি। ঠিক একইভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যাচাই করে দেখতে পারি উনি আল্লাহর নবী কিনা। এরকম একটা প্রেজেন্টেশন আছে দেওয়া হয়েছে, দেখেন ইসলাম সত্য এপিসোড। আমি এই প্রসঙ্গে এখন যেতে যাচ্ছি না দাদা, প্রসঙ্গটা অনেক বড় হয়ে গেছে, আমি অন্য একটা প্রসঙ্গ বলি। আপনি বলবেন, আমি আমার কথা আমি নবী প্রসঙ্গটা আমি তুলিনি, আমাকে এটা দেখাচ্ছেন কেন? শুনুন শুনুন শুনুন, আমি তো এখানে আপনাকে দেখাচ্ছি না, আপনাকে শুধু অবগত করছি। আবার প্রশ্ন করবেন, হ্যাঁ, আপনাকে আমি শুধুমাত্র আপনার অবগতির জন্য বলছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কেন আল্লাহর নবী তার উপরে আমরা প্রমাণ উপস্থাপন করেছি, প্রমাণ নবুয়তের মূল্যায়ন করেছি এখানে এই নিরপেক্ষ দৃষ্টিতে। দেখেন, ইভালুয়েটিং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লেম টু প্রফিটহুড থ্রু এভিডেন্স, মেথোডোলজি এন্ড ইন্টিগ্রিটি। কিভাবে সততার মাধ্যমে নবুয়তের মূল্যায়ন, প্রমাণ পদ্ধতি এবং সততার মাধ্যমে। এটা দ্বিভাষিক আছে এখানে, আপনি দেখতে পারেন, ওই ভিডিওটা আপনি দেখে নেবেন। তাহলে আমরা যে বলছি যে ইসলাম কেন সত্য, কারণ নবী সত্য। ইসলাম কেন সত্য, কারণ কোরআন সত্য। আল্লাহ যে সত্য তার তো প্রমাণ আপনার যুক্তিকভাবে আপনি পেয়ে গেছেন। তাহলে কোরআনের সত্যতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতা যদি আপনি এভাবে যাচাই করেন, সেটা কিন্তু তখন থেকে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে ইসলাম কেন সত্য। শুধুমাত্র যৌক্তিক দাবি আমরা শেষ করে বলছি না এটাই প্রমাণ হয়ে গেল, না, এটা তো এক ধরনের যৌক্তিক প্রমাণ ছিল যে এটা যৌক্তিকভাবে এটা নির্দেশ করে যেটা এরকম স্রষ্টা এরকম হওয়া উচিত। কিন্তু এখানে কিন্তু এটা ফার্স্ট ফিল্টার ছিল। সারোয়ার ভাই অনেকগুলো ফিল্টার বলে দিয়েছেন, যে ফিল্টারের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি, একের পর এক আমরা নিশ্চিত হব।